আজকে দিয়েছে সিবিডি এক্সপ্লোরেশন। হ্যাঁ, বাইলটা কাছে এত সব সেম ডিসকাশন হচ্ছে। সো বাইল তৈরি হচ্ছে কোথায়? লিভারে, দিয়ে ক্যানালিকুলি, বাইল ক্যানালিকুলি দিয়ে এসে এখানে দিয়ে এসে এই আছে। হ্যাঁ, আচ্ছা এবার বলো লিভারে তো এলএফটি তো রেখেছে, এই যে এতদিন যে ওপিডি যাচ্ছে দেখেছো তো লিভার ফাংশন টেস্ট। হ্যাঁ, লিভারে কি কি এনজাইমস দেখা হয় লিভার ফাংশন টেস্টে? এএসটি, এএলটি, এএলপি, অ্যালকালাইন ফসফেটেস, ওই তো এসজিওটি হচ্ছে। আচ্ছা এসজিওটি হচ্ছে কি? এসজিওটিটা কি? এসজিওটি হচ্ছে কি? এটা এসজিওটি একটা এলটি একটা এসটি। এখানে আমি এল বসাবো না এস বসাবো? এখানে এল। হ্যাঁ, এখানে কজন এল? হাত তোলো, কজন এল? ভোট নেবো আমি। ওরে বাবা, আর এখানে এস কে কে বসাবে? নো, এখানে আমি ডেমোক্র্যাট হতে পারলাম না, এখানে আমি ডিক্টেটর। এখানে হচ্ছে এসটি, এসজিওটি ইজ এসটি। হ্যাঁ, ইজ দ্য কমন মিস্টেক। এনিওয়ে, থোড়ি পরীক্ষা। তাহলে পি হলো গিয়ে এল, এম এন এল ও পি। ও না, ওরে বাবা রে, এম এন এল ও পি, পি এম এন এল ও পি, এল এম এন ও পি। হ্যাঁ, কি ছিল ছোটবেলায় আমরা করতাম না? ছোটবেলায় গান ছিল না একটা, এল এম এন ও পি। হ্যাঁ, এল এম এন ও পি। সো এল পি, তাই আমি মনে রাখো আর কি। সো এসজিপিটি হচ্ছে এএলটি, ঠিক আছে, আর এসজিওটি হচ্ছে এএসটি। এরা কোথায় থাকে? লিভারে কোথায় থাকে? সেলে কোথায় থাকে? হ্যাঁ, দে আর সাইটোসলিক, দে আর সাইটোসলিক, সাইটোসলে থাকে, সাইটোলোজমে থাকে, ঠিক আছে, সাইটোলজি। তাহলে এরা কখন বাড়বে? যখন সেলটা নেক্রোসিস হয়ে যাবে, সেলটা হয়ে যাবে। তাহলে সেল নেক্রোসিস ইনজুরি কোথায় হবে? কিসে হবে? তাহলে ইনফেকশন হলে, ইনফেকশন হলে, হেপাটাইটিস, যে কোনো ইনফ্লামেশন, এনি ইনফ্লামেশন মানে হচ্ছে সেল ইনজুরি, তাই তো? তাহলে সেল ইনজুরি হলে সেল থেকে এই জায়গা থেকে সাইটোস থেকে এগুলো বাড়বে। তাহলে সেল ইনজুরি হলে আমাদের কে কে বাড়বে? ওটি আর পিটি বাড়বে, ঠিক আছে। কিন্তু আমাদের যখন ধরো এখানে একটা অবস্ট্রাকশন আছে, একটা স্টোন অবস্ট্রাক্ট করে দিয়েছে আর কি, ঠিক আছে, তখন আমাদের কোন এনজাইমস বাড়ে? ক্যানালিকুলার মেমব্রেনে থাকে। তাহলে যদি ক্যানালিকুলার অবস্ট্রাকশন থাকে, হ্যাঁ, তাহলেই কিন্তু এএলপি বাড়বে, ঠিক আছে, ক্যানালিকুলার প্লাজমের মধ্যে। সো এই জন্য যদি অবস্ট্রাকশন হয় তাতে তো লিভারের সেল ড্যামেজ হচ্ছে না, সো এএসটি নরমালি বাড়ে না, ঠিক আছে। কিন্তু কোলাঞ্জাইটিস হলে অনেক সময় দেখবে এসজিওটি এসজিপিটি মাইনর বাড়তে পারে, বাট ইটস নট লাইক, ধরো আমি বলছি এসজিওটি এসজিপিটি, হ্যাঁ, আমরা অনেক সময় এটাকে ওটিপিটি বলি। ওটিপিটি ধরো 700 800 এরকম রেঞ্জে আছে, তার মানে হচ্ছে এটা লিভার ইনজুরি হচ্ছে, হেপাটোসেলুলার ইনজুরি হচ্ছে, লাইকলি, মোর লাইকলি বিকজ অফ হেপাটাইটিস, ঠিক আছে। এবার ধরো ওটিপিটি, এর মানে কি? এরকম থাউজেন্ডস হয়ে গেছে, থাউজেন্ডস, ইন থাউজেন্ডস। এটা 1500 হতে পারে, 2500 হতে পারে, 3000 হতে পারে। এরকম কখন হয়? যদি ইসকেমিয়া হয়, ইসকেমিক ইনজুরি, পোর্টাল ভেন থ্রম্বোসিস হয়ে গেছে, হেপাটিক আর্টারি ইনজুরি হয়ে গেছে, ইসকেমিক যদি ইনসাল্ট হয়, তাহলে ইট উইল বি দ্য থাউজেন্ডস, ঠিক আছে, ওকে। কারণ লিভারটা তার পুরোই নেক্রোসিস হয়ে গেল, ব্লাড সাপ্লাই নেই, নেক্রোটিক, টোটালি ইসকেমিক, ইসকেমিয়া হয়ে গেলে ইট উইল বি দ্য থাউজেন্ডস, ওকে। আরেকটা জিনিস হতে পারে ড্রাগ ইনডিউসড হতে পারে, এরকম এত হাই হয়, ড্রাগ ইনডিউসড অথবা ইসকেমিক যদি হয় তাহলে এত হাই হতে পারে। নর্মালি তো অনেক কম আর কি, হ্যাঁ হ্যাঁ, 35-40 এরকম দেখবে, ডিফারেন্ট ইয়েতে ল্যাবে ওরকম, কিন্তু মোটামুটি ওরকমই থাকে, 35-40 এরকম ইয়েতে থাকে, ঠিক আছে। আচ্ছা, সো এএলপি তো অনেক রকম সোর্স আছে, হ্যাঁ, অ্যালকালাইন ফসফেটস আরো অনেক টিস্যু থেকে, হয়তো কি কি টিস্যু থেকে হতে পারে? বোনস থেকে হতে পারে, প্লাসেন্টা থেকে হতে পারে। সো এএলপি অনেক,
বাট জিজিটি কিন্তু একদম স্পেসিফিক ফর লিভার, ঠিক আছে? জিজিটি ইজ মাচ স্পেসিফিক ফর লিভার। ওকে, সো এটা হলো বেসিক্স। তাহলে আমরা যখন অবস্ট্রাকটিভ যদি থাকে, জন্ডিস থাকে বা কোনো বাইল ডাক্ট অবস্ট্রাকশন থাকে, তাহলে কে বাড়বে? বাড়বে হচ্ছে আমার এএলপি আর জিজিটি। ওটিপিটি বাড়তে পারে, কিন্তু সেটা বাড়লে ম্যাক্সিমাম 100-200 অব্দি কখনো কখনো হয়। ইট ওন্ট বি লাইক 500, 600, 700, 800 বা 1000 এরকম হবে না, হালকা বাড়তে পারে, ঠিক আছে? আর কি বাড়বে? বিলিরুবিন বাড়তে পারে। যদি অবস্ট্রাকটিভ জন্ডিস হয় তাহলে বিলিরুবিন বাড়তে পারে। কি বিলিরুবিন বাড়বে? কনজুগেটেড। অবস্ট্রাকটিভ মানে হচ্ছে কনজুগেটেড বাড়বে, অবস্ট্রাকটিভ জন্ডিস। সো অলওয়েজ কনজুগেটেড উইল বি মোর দ্যান আনকনজুগেটেড। ওকে, সো there will be increased bili, AK, increased total bili, and increased direct bilirubin or conjugated bilirubin, D or C, যাই বলো, direct bilirubin বলো কি conjugated বলো, so they will be right, fine. তাহলে বাইল ডাক্ট স্টোন কি কি সিম্পটম করতে পারে? কত পার্সেন্টে থাকে যাদের গল স্টোন হয় তাদের বাইল ডাক্ট স্টোন থাকতে পারে? হ্যাঁ, হতে পারে। যাদের গল স্টোন হয়, শোনা যাচ্ছে না? যাদের গলস্টোন হয় তাদের বাইল ডাক্ট স্টোন হতে পারে। হ্যাঁ, সো বাইল ডাক্ট স্টোন কি হবে? প্রাইমারি বাইল ডাক্ট স্টোন হতে পারে বা সেকেন্ডারি বাইল ডাক্ট। মেজরিটি ক্ষেত্রে দিস ইজ সেকেন্ডারি টু গলস্টোনস, সেটাই বেশি কমন, প্রাইমারি বাইল ডাক্ট স্টোন অত কমন হয় না। হ্যাঁ, তাহলে কত পার্সেন্ট অফ গলস্টোন ক্যান হ্যাভ বাইল ডাক্ট স্টোন? Yes, 10 to 15%, up to 15% gallstone they can come here, ঠিক আছে? So that is the incidence of cholelithiasis. এবার বাইল ডাক্ট স্টোন হলে কি সিম্পটম হবে? তার কি না, নট নেসেসারিলি অবস্ট্রাকশন হবে, মানে জন্ডিস হবেই। তার কি মানে শুরু করে অ্যাসিম্পটোমেটিক, কোনো সিম্পটম নেই তাও হতে পারে সিবিডিতে। হ্যাঁ, কিন্তু সিবিডিতে যতই স্টোন থাক আর অ্যাসিম্পটোমেটিক থাকুক, সিবিডি স্টোন ইজ অলওয়েজ, সিবিডি স্টোন ইজ, হ্যাঁ, অসুবিধা হচ্ছে এটাতে। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এই শুধু এইটা নিবি না, এইটা নিবি, এইটা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। সো এটা অ্যাসিম্পটোমেটিক হতে পারে, বেশ কিছু সিবিডি স্টোন অ্যাসিম্পটোমেটিক। কিন্তু সিবিডি স্টোন অ্যাসিম্পটোমেটিক হলেও যদি গল স্টোন অ্যাসিম্পটোমেটিক হয়, তাহলে আমরা কি বলি? সবসময় কি আমরা অপারেশন করতে বলি? হ্যাঁ, বলি না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যাসিম্পটোমেটিক হলো আমরা বলি করে নিতে। কেন? এনিউমারেট না, অ্যাসিম্পটোমেটিক। আমি বলছি যে গল জিবি স্টোন আর সিবিডি স্টোন দুটোই ধরো অ্যাসিম্পটোমেটিক আছে, অ্যাসিম্পটোমেটিক, ঠিক আছে? তাহলে কি ল্যাব খুলি করতে বলবো যদি অ্যাসিম্পটোমেটিক থাকে? ইউজুয়ালি না হলে উই ক্যান ওয়েট, but there are some situations where even in asymptomatic we say we operate. এটা homework. Asymptomatic gallstone, what are the definite indication for surgery? এটা homework. না, এটা পড়তে হবে। হ্যাঁ, এটা রেয়ার জিনিস, ইউ আর রাইট, কিন্তু মানে কারোর হয়েছে নাকি? হ্যাঁ, ঠিক আছে, ইটস গুড। যে ট্রান্সপ্লান্ট সার্জারি আগে আমরা নরমালি করে নিই, ইভেন ইফ অ্যাসিম্পটোমেটিক, ট্রান্সপ্লান্টের পরে যদি কোনো কারণে পরে ইনফেকশন হয়, ইট উইল বি আ প্রবলেমেটিক। দ্যাটস গুড। এরকম ডায়াবেটিক পেশেন্টস, সাইজ বেশি আছে, যেখানে চান্স অফ ম্যালিগনেন্সি থাকতে পারে, বা কোনো অ্যাসোসিয়েটেড থিকেনিং আছে, গলব্লাডার ওয়ালে থিকেনিং আছে, অ্যাসিমেট্রিক থিকেনিং আছে, সেক্ষেত্রে করতে হয়। ডায়াবেটিক পেশেন্টস ওই রকম। কোনো পেশেন্ট ধরো সেল করতে যাচ্ছে, 6 মাস উইল বি ইন দ্য সি, হঠাৎ করে প্রবলেম হলে তখন কি করে করবে? এরকম কিছু সিচুয়েশন আছে যেখানে তোমাকে আগে করতে হবে। অ্যাসিম্পটোমেটিক হলেও করতে হবে, বাট নরমালি অ্যাসিম্পটোমেটিক যদি জিবি স্টোন হয়, উই ক্যান ওয়েট, এক্সেপ্ট দেয়ার আর সাম সিচুয়েশন। এটা ভালো করে এনুমারেট করবে, এটা হোমওয়ার্কের জন্য রাখলাম। এনুমারেট করে পরের দিন আমাকে ভালো করে বলবে। ওই কতগুলো বলে দিলাম আমি, ও কতগুলো বললো, আমিও কতগুলো বলে দিলাম, ফাইন। বাট যদি সিবিডি স্টোন হয়, ইভেন ইফ অ্যাসিম্পটোমেটিক, ইউ মাস্ট ডু। সিবিডি স্টোনে অ্যাসিম্পটোমেটিক হচ্ছে বলে বসে থাকবে না, ঠিক আছে? পেশেন্ট বসে থাকতে পারে, বাট অ্যাজ এ ডক্টর ইউ ক্যানট সে কি না ঠিক আছে, আপনার সিম্পটম হচ্ছে না, আপনি বসে থাকুন, বিকজ দে আর মাচ মোর প্রোন টু কমপ্লিকেশনস। গলস্টোনে যদি অ্যাসিম্পটোমেটিক থাকে, অ্যাসিম্পটোমেটিক গলস্টোন, তাহলে তার সিম্পটম হওয়ার চান্স 1%,
এক বছর পরে যদি দেখো তার 1% হতে কোনো একটা সিমটম হবে, তাও সিমটম কি না একটা ব্যথা হলো হয়তো। Severe complications very uncommon in asymptomatic patients in gallstones, but in CVD stone, even if asymptomatic, you must say that you have to do investigations and get operated, okay, because the chance of complication much higher, okay. So এবার হচ্ছে একটা হলো asymptomatic, তাহলে এবার সিমটম যখন হবে কি কি হতে পারে, ঠিক আছে, একটা পেন অ্যাবডোমেন হতে পারে, ফাইন, জন্ডিস হতে পারে, ফিভার হতে পারে, তাহলে এটা কি হলো, শালক্রস ট্রায়াড। সো দিস ইজ দ্য ক্লাসিক্যাল, যেখানে তিনটেই থাকবে। কত পার্সেন্টে তিনটেই থাকে? হ্যাঁ, আমি সবসময় ক্লাসে বলি, হ্যাঁ, ম্যাক্সিমাম 20 to 25 ম্যাক্সিমাম, নট মোর দ্যান দ্যাট। সো ক্লাসিক সবকটাই থাকবে হচ্ছে খুব কমে। সো ইভেন পেইন ক্যান ইন্ডিকেট কোলাঞ্জাইটিস, ঠিক আছে, এটা হচ্ছে কোলাঞ্জাইটিস। কোলাঞ্জাইটিস মানে হচ্ছে ইনফেকশন অফ সিভিডি, তাই তো, বিলিয়ারি। কোলাঞ্জাইটিসের প্রবলেম কি, কোলাঞ্জাইটিস থেকে আর কি হতে পারে, ওয়াই উই আর অ্যাফ্রেড অফ কোলাঞ্জাইটিস? আচ্ছা, আরেকটা জিনিস বলো, এটা তো শার্কস ট্রায়াড, তাই তো, শার্কস ট্রায়াড, পেন, ফিভার, জন্ডিস, এর মধ্যে একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটেই হতে পারে, তিনটে কম ক্ষেত্রে হয় 20 to 25%। এছাড়া এটা কি, ইয়েস, এটার সঙ্গে আরো দুটো জিনিস হলে, ইয়েস, শক, মেন্টাল অবটারনেশন, তাই তো, এটা হলে তখন উই কল ইট রেনল্ডস পেন্টার্ড। তিনটে তো অলরেডি আছে, ট্রায়াড তো অলরেডি আছে, তিনটে তো আছে, আরো দুটো অ্যাড হবে, সো ইটস আ পেন্টার্ড, এটা রেনল্ডস পেন্টার্ড। তিনটে আছে, আরো দুটো যদি অ্যাড হয়, তাহলে এই যে কোলাঞ্জাইটিস যে হলো, ইনফেকশন যে হলো, এই ইনফেকশনটা ধরো তো সিভিডিতে ইনফেকশন হলো, তাহলে সেখান থেকে শক কি করে হলো? হ্যাঁ, না, পারফিউশন হয় না, হ্যাঁ হ্যাঁ, না, ওটা তো অন্য। কিন্তু এরকম হলো কি করে, শক হয়ে গেল কি করে? শক মানে কি, ব্লাড স্ট্রিমে চলে গেছে, ইনফেকশনটা ব্লাড স্ট্রিমে চলে গেছে। শক মানে কি, ব্লাড প্রেশার কমেছে। কখন হয়? যখন ব্যাকটেরিয়া এন্ডোটক্সিন ছাড়ে, হ্যাঁ, এন্ডোটক্সিমিয়ার হিসাবে যখন এন্ডোটক্সিন ছাড়বে, সাইটোকাইন করবে, রিলিজ করবে, দেয়ার উইল বি মাচ মোর সাইটোকাইন রিলিজ এন্ড সাইটোকাইন স্টপ, তখন ব্লাড প্রেশার ফল করবে, তাই তো? তাহলে কি করে ব্লাড স্ট্রিমে পৌঁছলো? ছিল তো বাইল ডাক্টে, বাইল ডাক্ট থেকে ব্লাড স্ট্রিমে কি করে পৌঁছলো? এটা তো দেখো, বাইল ডাক্ট, তো বাইল ডাক্ট তো ব্লাড সাপ্লাই আছে, হ্যাঁ, বাইল ডাক্টের ব্লাড সাপ্লাই কিরকম বলেছিলাম, 3 and 9 o'clock মনে আছে? বাইল ডাক্টের ব্লাড সাপ্লাই হচ্ছে এরকম, এই পাশে এটা 3 o'clock, এটা 9 o'clock ভেসেলস এরকম যায়, সেখান থেকে এরকম সাপ্লাই যায়, তাই না, বলেছিলাম, হ্যাঁ। আবার এরকম ভেনাস ড্রেনেজও আছে, যেখান থেকে কি হয়, এটাকে বলে কোলাঞ্জিও ভেনাস রিফ্লাক্স। এই যে বাইল ডাক্টে যখন প্রেসার বেড়ে যাচ্ছে, ওখান থেকে ইনফেকশন যখন হচ্ছে, বাইলগুলো ইনফেক্টেড, সে কোলাঞ্জিও ভেনাস রিফ্লাক্স অ্যান্ড কোলাঞ্জিও লিম্ফ্যাটিক রিফ্লাক্স। লিম্ফটা আলটিমেটলি গিয়ে কোথায় পড়বে? ব্লাডে গিয়ে পড়বে। কোথায় গিয়ে পড়ে? লিম্ফ্যাটিক গিয়ে থোরাসিক ডাক্ট গিয়ে আলটিমেটলি কোথায় গিয়ে পড়বে? প্রথমে পেট থেকে ইয়ে তৈরি হবে, থোরাসিক ডাক্ট হয়ে আলটিমেটলি গিয়ে সব, হ্যাঁ, কোথায় গিয়ে পড়ে? আইভিসে পড়ে কি? এটা আরেকটা হোম টাস্ক লিখে রাখো, যে হোয়ার ডাজ থোরাসিক ডাক্ট ড্রেন? আমাকে দেখে বলবে ঠিকঠাক করে, এটা হোম টাস্ক হইলো, মাঝে মাঝে এটা হোম টাস্ক দিতে হবে তো, ঠিক আছে, দুটো হোম টাস্ক মনে রাখবে, ঠিক আছে। সো কোলাঞ্জিও ভেনাস রিফ্লাক্স, কোলাঞ্জিও লিম্ফ্যাটিক রিফ্লাক্স, লিম্ফ্যাটিক্স আলটিমেটলি গিয়ে সে ব্লাডে গিয়ে পড়বে আর কি। সো এখান থেকে কি হয়, ব্যাকটেরিয়া যেটা থাকে, ব্যাকটেরিয়াল এগুলো, সেগুলো ওখানে যে মাইক্রোস্কোপিক লেভেলে যখন যে এটা হয় আর কি, মানে যাকে বলে কি বলবো, কোয়ালিশনটা যেটা হয় আর কি, বাইল ডাক্টের ইয়ে থেকে, ওখান থেকে ভেনাস ইয়ে হয়ে, ভেনাস বা লিম্ফ্যাটিক্স দিয়ে গিয়ে আলটিমেটলি সব সিস্টেমিক ভেনে গিয়ে পড়বে। সো দিস ওয়ে দ্য ইনফেকশন উইল বি ক্যারিড দেয়ার টু দ্য ব্লাড, ঠিক আছে। সো এই শক অ্যান্ড মেন্টাল অবটারনেশন হচ্ছে দ্য রিফ্লেক্স, মানে ইস আ
মার্কার অফ দিস ইনফেকশন। হ্যাঁ হ্যাঁ, একটা শক, বিপি কমে গেছে, লোকটা তো তখন কি মানে ফুললি কনসিয়াস থাকবে? বিপি যদি একদম কমে গিয়ে থাকে সেটা তখন অলরেডি ভুলভাল বকতে শুরু করবে, দেখবে একদম মানে সারাই দিচ্ছে না তখন আর কি। সো দ্যাটস ওয়াই মেন্টাল অবসেশন। হ্যাঁ, শর্ট অফ কোমা, একটা কোমা টাইপের চলে যাবে আর কি। ঠিক আছে, সো দিস ইজ, এটা হতে পারে। ঠিক আছে, তাহলে জন্ডিস যেটা হবে সেটা হচ্ছে এসওজে। এবার জন্ডিস কত হতে পারে, বিলিরুবিন কত হতে পারে? আমি একটা তোমাকে বলছি, একজনের বিলিরুবিন 5, টোটাল বিলি একজন হচ্ছে 5, ধরো এই 5/4 টি বাই ডি টোটাল অ্যান্ড ডিরেক্ট, আরেকজন হচ্ছে 25/21 টি অ্যান্ড ডি। কোনটা স্টোন ডিজিজ? এটা না এ না বি? দুটো সিচুয়েশন, একজনের টোটাল বিলি 5, ডিরেক্ট বিলি হচ্ছে 4, আরেকজনের টোটাল বিলি 25, ডিরেক্ট বিলি 21। কার স্টোন ডিজিজ হওয়ার চান্স বেশি? 5 আর 4 রেশিও। ঠিক আছে, আমি এটাকে 24 করে দিলাম। না, কোলিডোকোলিথিয়াসিস usually the level of jaundice usually they don't cross 10 normally. So normally কি রকম হয় 5 6 7 8 এরকম লেভেলে থাকে ইউজুয়ালি কোলিডোকোলিথিয়াসিস, আনটি আনলেস একদম একটা বড় স্টোন একদম এখানে একদম পুরো ইম্প্যাক্টেড হয়ে গেল, you never get this type of jaundice. This type of jaundice is more common in at the level of bilirubin more than 10, more than 15, more than 20 is more common in malignant obstructions, distal cholangioCA, periampulariCA, head pancreas, more common. So this is a common question এগুলো। ঠিক আছে, so level of bilirubin if it is less than 10, usually less than 10, they are more of choledocholithiasis. রেয়ার সিচুয়েশনে কখনো কখনো মানে একদম ইম্প্যাক্টেড, লার্জ ইম্প্যাক্টেড স্টোন এখানে রইলো, রেয়ার সিচুয়েশনে ইট ক্যান ক্রস 10, but otherwise they are less than this. Okay, so level of jaundice is less, is important. Okay, আচ্ছা এবার আছে দেখো, স্টোন ছোট হতে পারে, এটা তো ছোট স্টোন হতে পারে। যখন এটা তো সিস্টিক ডাক্ট, এখান থেকে যখন স্টোনটা আসছে এখান দিয়ে পাস করবে কে? যে ছোট সেই তো পাস করবে, স্মল স্টোন 2 মিলিমিটার 3 মিলিমিটার। এবার এসে এখানে একটা ছোট স্টোন এখানে ইম্প্যাক্টেড হতে পারে, দে ক্যান ব্লক দিস এন্ড দিস। তাহলে কি হতে পারে? অবস্ট্রাকশন তো বটে না, কি হতে পারে? আমি সিমটম বলছি, কোলাঞ্জাইটিস হলো, অবস্ট্রাকটিভ জন্ডিস হলো, এসওজে হলো, আর কি হতে পারে? acute pancreatitis, yes. So just think, just তুমি যে ছবিটা মনে রাখো, you can সবসময় মুখস্থ করতাম, তুমি যে ছবিটা মনে রাখো you can remember, সবসময় চেষ্টা করে পিক্টোরিয়ালে ইয়ে করতে হয় কি। ঠিক আছে, একটা যদি ভালো করে ছবি এঁকে দাও তাহলে তুমি সব এক্সপ্লেন করতে পারবে। তাহলে ছোট স্টোন হলে, হ্যাঁ ছোট স্টোন হলে they can lodge in the ampulla vitae, ampulla vitae ডায়ামিটার কত হয়? ভেরি স্মল, 3 মিলিমিটার 4 মিলিমিটার এরকম হয় দিয়ে। তাহলে স্মল স্টোন ক্যান ব্লক দ্য ampulla vitae and they can cause acute pancreatitis because of changes হয়ে almost 50% pancreatitis or biliary pancreatitis because of stone obstruction. ঠিক আছে, so acute pancreatitis. Okay, আর কি রকম হতে পারে? কিছু কিছু ক্ষেত্রে হেপাটোলিসিস হতে পারে। হ্যাঁ, এখানেও বড় বড় স্টোন হতে পারে, যেটাকে বলা হচ্ছে আরপিসি, রিকারেন্ট পায়োজেনিক কোলাঞ্জাইটিস বা হেপাটিকোলিথিয়াসিস। হেপাটিকোলিথিয়াসিস বড় স্টোন হয়, দিস ইজ অলটুগেদার ডিফারেন্ট ডিজিজ, যেখানে আমাদের অনেক সময় লিভার রিসেকশন লাগে, বাট আদারওয়াইজ এইখানে স্টোন থাকলে এরকম এইসব হতে পারে। ঠিক আছে, তাহলে আমি এটা ইভ্যালুয়েট করবো কি করে? হাউ ডু আই ইভ্যালুয়েট? হ্যাঁ, ইউএসজি যে কোনো বিলিয়ারি সিস্টেমের ফার্স্ট ইনভেস্টিগেশন, তাই তো? বাট ফর সিবিডি স্টোন এর সেন্সিটিভিটি কত? সিবিডি স্টোনের জন্য ইউএসজি সেন্সিটিভিটি কত? কম হবে, কত কম? ম্যাক্সিমাম 15 to 40%, ধরো না 1/3, রাফলি ধরো না 1/3, 1/4 to 1/3। তাহলে একটা ভাস্ট মেজরিটি অফ স্টোন যদি সিবিডি স্টোন থেকে থাকে, ইউএসজি ক্যানট পিক ইট আপ। তাহলে নেক্সট টেস্ট কি? না, ইআরসিপি ইজ নেভার এ ডায়াগনস্টিক টেস্ট, এমআরসিপি, ইয়েস। নেক্সট হচ্ছে এমআরসিপি, বিকজ এমআরসিপি ক্যান পিক আপ অল দ্য সিবিডি স্টোনস। হ্যাঁ, এমআরসিপি পিকচার দেখেছো তো? এমনি দেখেছো?
কি কন্ট্রাস্ট না নন কন্ট্রাস্ট? নো, MRCP is non-contrast. MRI can be contrast like CT, যেখানে আমি কন্ট্রাস্ট দেবো তাকে আমি বলি CEMRI, কন্ট্রাস্ট এনহান্স MRI। যেরকম ট্রাইফেজিক লিভার হয় সেরকম ট্রাইফেজিক CT হয়, সেরকম আমি MRIও চাইলে আমি ট্রাইফেজিক করে আর্টিয়াল ফেজ, পোর্টাল ভেনাস ফেজ, ডিলেট ফেজ সবই নিতে পারি। বাট দ্যাটস ফর মোস্টলি ফর লিভার ইভ্যালুয়েশন, লিভার এসওএল ইভ্যালুয়েশন। ফর বাইল ডাক্ট ইভ্যালুয়েশন, এই যে বাইল ডাক্ট দেখা যাচ্ছে এর জন্য আই ডোন্ট নিড এনি কন্ট্রাস্ট। এমআরআইতে T1 T2 দুটো ব্যাপার আছে, কিছু হচ্ছে T1 ইমেজ আর একটা হচ্ছে T2 ইমেজ। মনে রাখবে এমআরসিপি হচ্ছে T1 না T2, নন কন্ট্রাস্ট তো বটেই। T1 না T2? T2। এমআরসিপি ইজ T2 এটা ইমেজ, ঠিক আছে? সো দে আর T2 ইমেজেস। ওটা কি করে, যে যেখানে ফ্লো হবে, ধরো বাইরে ফ্লো হচ্ছে, ওই ফ্লুইডটাকে সাদা করে দেবে, ঠিক আছে? দ্যাটস ওয়াই দেখে মনে হবে একটা কন্ট্রাস্ট দিয়ে ছবি করলে যেরকম হয় সেরকম মনে হবে। বাট এমআরসিপি ডাজন্ট ইউজ এনি কন্ট্রাস্ট। এইগুলোই কমনলি তোমরা জিজ্ঞেস করো, তোমরা তার বেশি এক্সপ্লেন করতে বলবে না যে এটা বলো এটা কি কন্ট্রাস্ট না নন কন্ট্রাস্ট। সো এমআরসিপিতে কোনো কন্ট্রাস্ট নেই। আমাদের যে নর্মাল বাইক ফ্লো হয় যেখানে ফ্লুইড থাকে, এমআরসিপি ক্যান পিক ইট আপ অ্যাজ এ হোয়াইট স্ট্রাকচার। এটা দেখো প্যানক্রিয়াটিক ডাক্ট, যে প্যানক্রিয়াটিক যে জুসগুলো থাকে সেটা এখন সাদা হয়ে এসছে, এখানে বাইল আছে। এবার ধরো একটা যদি বাইল ডাক্ট ইনজুরি হয়, ওই এখানে বাইল পড়ছে, এতখানি বাইল কালেকশন হয়েছে, এটা দেখতে কিরকম হবে ইউনিভার্সিটিতে? হ্যাঁ হ্যাঁ, একটা হোয়াইট কালেকশন দেখা যাবে, এত বড় একটা হোয়াইট কালেকশন, ঠিক আছে? সো এনি ফ্লুইড ইট উইল কাম অ্যাজ হোয়াইট, যেটা ফ্লো করে ইট উইল কাম অ্যাজ হোয়াইট। সো ওটা বাইল ডাক্ট, এটা প্যানক্রিয়াটিক, কোনো কন্ট্রাস্ট দেওয়া নেই। সো দে উইল পিক ইট আপ লাইক দিস। ওকে, এটা প্যানক্রিয়াটিক ডাক্ট, এই যে এইটা প্যানক্রিয়াটিক ডাক্ট, এইটা বাইল ডাক্ট, এইটা এটা হচ্ছে এখানটা অ্যাম্পালাম এটা, ঠিক আছে? এবার দেখো এই যে এখানে স্টোন দেখা যাচ্ছে, এই স্টোন, এটা গল স্টোন, এটা সিবিডি স্টোন, ঠিক আছে? বলো এখানে এইটা হচ্ছে আমার প্যানক্রিয়াটিক ডাক্ট, এইখানে কোনো স্টোন আছে দেখো, এখান থেকে দেখা যাচ্ছে এই জন্য প্রক্সিমাল ডাইলেটেশন আছে। যদি দেখো ছোট স্টোন হয়, ছোট স্টোন তার মানে বাইলটাই পাশ দিয়ে চলে যাচ্ছে, তাহলে কিন্তু ডাইলেটেশন হবে না। কিন্তু যদি কোথাও কমপ্লিটলি অবস্ট্রাক্ট করে দেয় তাহলে এটা ডাইলেটেড হবে। যেমন ধরো এই এখানে যদি একটা স্টোন থাকে, নিচে একদম স্টোন থাকে, তাহলে এটা কমপ্লিটলি যদি অবস্ট্রাকশন, তাহলে তার প্রেজেন্টেশন অন্যরকম হবে। দে উইল হ্যাভ মোর জন্ডিস কমপ্লিট অবস্ট্রাকশন হলে, ঠিক আছে? আর এরা উইল মোস্টলি প্রেজেন্ট করবে হচ্ছে কোলাঞ্জাইটিস নিয়ে। সো প্রক্সিমাল ডাইলেটেশন হবে। এই যে এইখানে তো একটা এরকম বড় স্টোন আছে, এবার দেখো এটা প্রক্সিমালি একটু ডাইলেট করেছে। সো নর্মালি দেখো আইএইচবিআর গুলো অতটা ডাইলেটেড না, এখানে দেখো এটা ডাইলেট করেছে বিকজ এটা কমপ্লিট অবস্ট্রাকশনে গেছে এখানটা। সো এইভাবে দেখতে হবে আর কি। হ্যাঁ, আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটাই হচ্ছে পরীক্ষায় এইভাবে দেখতে হবে এমআরসিপি। সো বাইল ডাক্ট স্টোনের জন্য আমার বেস্ট ইনভেস্টিগেশন হচ্ছে এমআরসিপি। আচ্ছা, আর কিভাবে করা যায়, আর কিভাবে আমরা দেখতে পারি বাইল ডাক্ট স্টোন? এই চ্যানেলটা ইউজ করে দেখতে পারি। হিন্স দিয়ে দিলাম, কিন্তু ওটা ইনভেসিভ হবে। এটা যেমন নন ইনভেসিভ, আমাকে শুধু মেশিনে ঢুকতে হচ্ছে, আমার মুখের মধ্যে বা বডির মধ্যে কিছু ঢোকাতে হচ্ছে না। ওই চ্যানেলটা ইউজ করে কি করা যায়? এন্ডোস্কোপি। ইআরসিপি ডায়াগনস্টিক আমরা করি না, সিবিডি স্টোন বার করতে গেলে আমরা ইআরসিপি করি। কিন্তু ডায়াগনোসিসের জন্য, সিবিডি স্টোন ডায়াগনোসিসের জন্য বা এই জায়গাটা অনেক সময় ভালো করে দেখার জন্য এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড, ইয়েস। সো ইটস কল্ড এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড, ঠিক আছে? এবার ধরো অনেক সময় হয় এমআর করা গেল না, পেশেন্টের পেসমেকার বসানো আছে হুইচ ইজ নট এমআরআই কম্প্যাটেবল। জানো তো এমআর তো ইজ এ ভেরি স্ট্রং ম্যাগনেটিক। এমআর যখন করতে যাবে, যখন ক্যান্সারতে যাবে, দেয়ার শুড নট বি এনি মেটাল। হ্যাঁ, সো এবার এখনকার যে পেসমেকার গুলো, যেগুলো কারেন্ট নতুন জেনারেশনের, যেগুলো দে আর অল এমআরআই কম্প্যাটেবল। সো ওরা টাইটানিয়াম বরন টাইপের করে এমআরআই কম্প্যাটেবল। যেমন ধরো কারো প্লেটস আছে, পুরোনো দিনের প্লেটস, দোজ they are not MRI compatible. Huh? So MRI compatible না হলে you cannot do this. হ্যাঁ, তাহলে কি প্রচন্ড স্ট্রং ম্যাগনেটিক। এরকম ইনসিডেন্ট হয়েছে হসপিটালে, আমাদের এখানে না বাট হয়েছে। ভুল করে যখন এমআরআই চলছিল, অক্সিজেন সিলিন্ডার নিয়ে একজন ঢুকে পড়েছে, ওই গ্রুপ ডিস্টার্ব ঢুকে পড়েছে। ইট ওয়াজ সো পাওয়ারফুল, দ্য অক্সিজেন সিলিন্ডার ছিটকে চলে গেছে ওইখানে একদম, ওখান থেকে, মানে ওই ইয়ে থেকে। ইজ ভেরি পাওয়ারফুল, enormously powerful magnet.
So never ever enter magnetic resonant unit with a metals on. দেখবে ওরা সবসময় এটাই জিজ্ঞেস করে আপনার কোনো মেটাল আছে কিনা, they will open everything, they will ensure that if you have pacemaker that is MRI compatible, if you have plates, অনেকের আছে না প্লেটস, হ্যাঁ এখন যে হচ্ছে টাইটানিয়াম প্লেটস they are MRI compatible, কিন্তু একটা সময় এরকম ছিল না, ঠিক আছে, হ্যাঁ এখনকার যেগুলো অনেক বেটার হয়ে গিয়েছে, সো সেগুলো MRI compatible, আগে এরকম ছিল না। সো there has been incident যেখানে অক্সিজেন বাই চান্স মানে বাই মিস্টেক ঢুকে পড়েছে এন্ড ইট হ্যাজ বিন একদম ছিটকে চলে গেছে ওইখানে একদম, ক্যান ইউ উইথ ইনজুরি এন্ড ডেথ, এরকম ইজ সো পাওয়ারফুল ম্যাগনেট। সো ধরো কারোর এরকম আছে, ইউ ক্যানট ডু এমআরআই, তাহলে তখন তার কিভাবে দেখবে, তাহলে তখন এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড ক্যান বি এন অল্টারনেটিভ। এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডে এন্ডোস্কোপটা এখান দিয়ে আসে, এবার নর্মাল পারকিউটারিয়াস আল্ট্রাসাউন্ড করতে থাকে এতটা দূর থেকে থাকে না, গ্যাস শ্যাডো থাকে, ইয়ে থাকে, অসুবিধা হয়। তুমি যদি এত সামনে থেকে দেখো তাহলে এই জায়গাটা তুমি অনেকটা বেটার দেখতে পাবে আর কি। সি আই উইল শো ইউ এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড অলসো। সি এটা হচ্ছে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড, হ্যাঁ সি এইরকম একটা পিকচার হয়, দেখেছো এটা একটা গোল, এখানে ডিফারেন্ট, এই যে এটা হচ্ছে সিভিডি, ক্যান ইউ সি দ্য স্টোনস, অ্যাকোস্টিক শ্যাডো দিয়েছে, দেখো ক্লিয়ারলি দেখা যাচ্ছে, হ্যাঁ ইটস ভেরি ক্লিয়ার, ঠিক আছে, এরকম এই যে সিভিডিটা এরকম সুন্দর সিভিডিটা দেখা যাচ্ছে, বিকজ এটা এত কাছে থাকে বলে এন্ডোস্কোপের মাথায় আল্ট্রাসাউন্ড ট্রান্সডিউসারটা, ঠিক আছে, এন্ডোস্কোপটা এরকম জায়গায় রাখা হয়, এবার এখান থেকে ট্রান্সডিউসারটা ভেরি ক্লোজ টু সিভিডি, পারকিউটাসে কি অনেকটা দূর থেকে হয় ভেতরে, আর গ্যাস ইজ এ ভেরি পুয়ার কন্ডাক্টর অফ সাউন্ডস, হ্যাঁ গ্যাস থাকলেই ব্যাপারটা একটু ঘেটে যায়, হ্যাঁ তো ওটা তখন এইভাবে করে। So দেখো কত clearly you can see delineate, you can see the stone. Why it is stone? Because it has given posterior acoustic shadow. So that's why it's a stone. ঠিক আছে, tumor won't give it, only stone will give it. So it's a posterior acoustic shadow. So EUS is another sensitive investigation, but normally যাদের MRCP করা যাবে we'll advise MRCP for them. কারণ করা গেল না then I may think এটা US লাগবে কিনা, ঠিক আছে। সিটি স্ক্যানে দেখা যাবে, এগেইন আজকে আমি কি বললাম, আজকে ইয়েতে আজকে ওপিডিতে কি বললাম, ইয়েস এটা হচ্ছে রেডিও ওপেক। রেডিও ওপেক মানে এক্স-রে অথবা সিটিতে দেখা যাবে। এটা কত পার্সেন্ট, এটা কত পার্সেন্ট, এটা অলরেডি বললো 10%, এটা 90%, তাহলে সিবিডি স্টোন তো এরই জাত ভাই, সো ম্যাক্সিমাম 10% ক্ষেত্রে দেখা যাবে। ইভেন ইফ ইউ ডু সিটি দে ক্যানট পিক আপ সিবিডি স্টোন, তাই না, বাট ফর রিনাল স্টোন দে আর দ্য চ্যাম্পিয়ন্স। এক্স-রে তে দেখা যাবে এন্ড এনসিসিটি অ্যাবডোমেন they are the investigation of choice, because sometimes small stones অনেক সময় ভার্টিব্রার মধ্যে বা ইয়েতে শ্যাডোতে লুকিয়ে থাকতে পারে, বাট এনসিসিটি ইজ ভেরি সেনসিটিভ ফর দ্যাট, সো 90% ক্ষেত্রে দেখা যাবে। whereas gallstone বা সিবিডি স্টোন is জাত ভাই of gallstone only, so same principle apply, only maximum 10% will be radiolucent, radio opaque, for renal stone হ্যাঁ স্মল স্টোন হলে এনসিসিটি তে দেখা যাবে, যেটা এক্স-রে তে মিস হতে পারে, ওটা রেনাল স্টোনের জন্য, বাট গল স্টোনের জন্য সিটি ইজ নেভার অ্যান ইনভেস্টিগেশন, বা সিবিডি স্টোনের জন্য নেভার অ্যান ইনভেস্টিগেশন, নট ইভেন এক্স-রে অলসো, এনি রেডিয়েশন। সিবিডি স্টোনের জন্য এমআরসিপি না করা গেলে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড, ঠিক আছে, এই দুটো, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমার ইনভেস্টিগেশনস। তাহলে এবার সিবিডি স্টোন আছে, এবার ম্যানেজমেন্ট কি হবে, ম্যানেজমেন্ট ইয়েস, সিবিডি স্টোনের ম্যানেজমেন্ট। সিবিডি স্টোন হচ্ছে ইভেন ইফ অ্যাসিম্পটোমেটিক লাইক এ টেররিস্ট, যদি স্লিপার সেলও হয় মাস্ট বি ব্রট টু জাস্টিস। বললাম যে ইভেন ইফ অ্যাসিম্পটোমেটিক সিবিডি স্টোন হ্যাজ টু বি has to be tackled. Okay, you cannot keep it. It's not like asymptomatic gallstone that you will keep it. Okay, so management, key management. Once upon a time surgery was the answer. যখন আমরা স্টুডেন্ট ছিলাম, যখন ERCP ডেভেলপই করেনি, এখন ওই যে বললো তখন
ERC and CBD stone extraction. What is ERC? Cholangiography. We call it ERCP also, but ERCP মানে হচ্ছে যখন আমি প্যাঙ্কেটোগ্রাম নিচ্ছি তখন ওটা ERCP আর কি। হ্যাঁ, আমরা খুব লুজলি বলি হচ্ছে ERCP, বাট তুমি মানে খুব গ্রামাটিক্যালি কারেক্ট করতে যাও তাহলে আমার সিবিডি স্টোন করার জন্য তো আমার পি করার দরকার নেই। হ্যাঁ, আই ডোন্ট নিড পি। সো এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিওগ্রাফি এন্ড সিবিডি স্টোন এক্সট্রাকশন আমি দেখাচ্ছি, ERCP দেখাচ্ছি। কেন সি তাহলে কি হয়, এই ERCP এটা হচ্ছে ERCP স্কোপটা এই অ্যাম্পালার সামনে ফার্স্ট এটা হচ্ছে সাইড ভিউইং এন্ডোস্কোপ। এমনি এন্ডোস্কোপি হচ্ছে এন্ড ভিউইং এন্ডোস্কোপ। হ্যাঁ, কিন্তু অ্যাম্পালারটা কোথায় থাকে, একটা এর সাইডে থাকে। এন্ড ভিউইং এ হলে এই সাইড ডোরটা দেখতে অসুবিধা হয়। সো ইউএস বা তোমার এই যে যেটা ERCP এর যে স্কোপ যেটা আছে দ্যাটস অ্যান এসেনশিয়ালি সাইড ভিউইং এন্ডোস্কোপ। এটা মনে রাখবে, এটা জিজ্ঞেস করা অনেক সময় যে ওটা বেসিক ডিফারেন্স কি। এমনি এন্ডোস্কোপি দিয়ে কি করা যাবে না, এমনি এন্ডোস্কোপি হচ্ছে এন্ড অন ভিউ। এন্ড অন ভিউ করলে এই সাইড ওয়ালটা দেখতে একটু অসুবিধা হয়, ঠিক আছে। আর আমাকে তো এখানে ম্যানুভার করতে হবে না। সো এন্ড অন করলে আমি যদি এখান থেকে আসি আর ওখান থেকে ঢোকা মুশকিল হবে। ইট হ্যাজ টু বি এ সাইড ভিউ। আমরা যারা একটা সাইড পোর্ট আছে, সাইড ক্যামেরা আছে, সাইড ভিউইং এন্ডোস্কোপ। হ্যাঁ, এবং এখানটা নিয়ে এসে কি করবো আমরা, একটা গাইড ওয়ার দেওয়া, দেখবে একটা গাইড ওয়ার দেওয়া হয়, একটা গাইড ওয়ার এর মধ্যে ঢুকিয়ে দেয়। হ্যাঁ, গাইড ওয়ার। এবার গাইড ওয়ারটা ঢুকিয়ে দিয়ে ওইখানে যদি ডাই দেওয়া যায়, ওর উপর দিয়ে ক্যানোলা দিয়ে যদি ডাই দেওয়া যায়, তাহলে এটা কিন্তু ডাই দেওয়া আছে। এমআরসিবি তে কোনো ডাই থাকে না, রিমেম্বার, জাস্ট ফ্লো। বাট ERCP তে ডাই না দিলে ইউ ক্যানট সি ইট। ERCP তার কিছু নেই, ERCP তে জাস্ট একটা ওরকম একটা মেশিন গেল, একটা গাইড ওয়ার গেল। হ্যাঁ, এবার এই যে এখান দিয়ে ঢুকবে, অনেক সময় দেখবে যখন গাইড ওয়ার ঢোকার অনেক সময় দেখবে ঢুকতেই পারছো না, তো তখন অনেক সময় কি করতে হয়, প্রি কাট করতে হয়, মানে এটাকে কাট করতে হয়, অ্যাম্পালা ভেটারটাকে একটু কাট করতে হয়। সো কাটেরও নিয়ম আছে যে প্যাঙ্ক্রিয়াসটা এরম দিকে থাকে, এটা এরম দিকে থাকে। সো এটা মানে এটা যদি হেড এন্ড হয় 12 হয়, এটা তাহলে কত পড়বে 1-2 o'clock হবে না, এটা অনেকটা 4-3-4-5 এ এটা হবে আর কি। সো কাটটা এটা এইরকম ডাইরেকশনে করতে হবে আর কি, 1 o'clock 2 o'clock এ। সো ইটস কল্ড প্রি কাট। প্রি কাট করে অনেক সময় ঢুকতে হয়। এইটুকু জানলেই হবে, এর থেকে বেশি তোমাকে জিজ্ঞেস করবে না। হতে পারে সো ERCP is an invasive procedure, so it has a potential complications। কি হতে পারে, কাট করতে গিয়ে ডুনাল ফুটো হয়ে যেতে পারে, পারফোরেশন হতে পারে। কি টাইপ পারফোরেশন হয় ইউজুয়ালি ERCP তে, কি টাইপ পারফোরেশন হয় এইটুকু জানলেই হবে, রেট্রোপেরিনাল পারফোরেশন। বিকজ এটা তো এই ডুওরামের এদিকটা রেট্রোপেরিনাল দিকে। যখন গ্যাস মানে পেপটিক পারফোরেশন হয় তখন এটা ইউজুয়ালি অ্যান্টেরিয়র ওয়ালে হয়, D1 অ্যান্টেরিয়র ওয়ালে হয়। সো ইট কামস ইন দ্য পেরিটোনাল ক্যাভিটি, সো ইমিডিয়েটলি পেরিটোনাইটিস হবে। কিন্তু যখন এইখানে পারফোরেশন হয় ইটস মোর রেট্রো পেরিটোনিয়াল পারফোরেশন। আমি আসছি ওটা কমপ্লিকেশন পরে আসছি। সো রেট্রোপেরিনাল পারফোরেশন হয়। অথবা তুমি প্যাঙ্ক্রিয়াসটা গেছো, খুব খোঁচাখুচি করেছো, ইট ক্যান ইন্ডিউস pancreatitis also. So pancreatitis এর খুব কমন তিনটে কজ হচ্ছে, গলস্টোন ইনডিউসড প্যাঙ্ক্রিয়াটিস, ইথানল ইনডিউসড মানে অ্যালকোহল ইনডিউসড প্যাঙ্ক্রিয়াটিস, অথবা প্রসিডিউরাল প্যাঙ্ক্রিয়াটিস, ERCP ইনডিউসড প্যাঙ্ক্রিয়াটিস। ঠিক আছে। সো যদি এইসব কিছু না হয়, তুমি ঢুকলে, প্রিকাট করে ঢুকলে, গাইড ওয়ার দিলে, ডাই দিলে, ডাই দেওয়ার পরে ইউ ক্যান আইডেন্টিফাই দিস থিংস। তাহলে এটা বার করবে কি করে, টেনে আনতে হবে কি করে, আম পাড়ে কি করে, এটা লগি দিয়ে এরকম করতে একটু টেনে দিবে। এখানে কি করতে হবে, একটা বেলুন দিতে হবে, বেলুন, এখানে একটা বেলুন দিতে হবে। হ্যাঁ, এটাকে বলে ডরমিয়া বাস্কেট। ওইটাকে এখানে গিয়ে ফুলিয়ে দিতে হবে, ডরমিয়া বাস্কেটের মতো। হ্যাঁ, আর একবার ছবি দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে ডরমিয়া বাস্কেট, তার মানে কি, এই বাস্কেটটাকে আমি এখান দিয়ে গিয়ে ফুলিয়ে দিলাম, যেই ফুলিয়ে দেবো বাস্কেটটা তো এরকম হয়ে গেল। এর মধ্যে স্টোন গুলো মানে বেসিক্যালি জাল দিয়ে ইয়ে করার মতো দিয়ে টেনে নামিয়ে দেবো। হ্যাঁ, টেনে নামিয়ে দেবো। ঠিক আছে। তারপর আমাকে কি করতে হবে, তারপর আমাকে চেক কোলাঞ্জিওগ্রাম করতে হবে। আবার আমাকে ডাই দিয়ে দেখতে হবে যে নাথিং ইজ দেয়ার, ইটস কল্ড চেক কোলাঞ্জিওগ্রাম। আর ERCP করলে কি হবে, এরপর তোমাকে গলস্টোনও করতে হবে। বেশিরভাগ সময় লোকের তো গল ব্লাডারও থাকবে, আমাকে একটা স্টেন্ট দিয়ে আসতে হবে যাতে কোনো ইনফেকশন না হয়। বিকজ এই যে আমি ইনস্ট্রুমেন্টেশন করলাম, করলাম, তাতে না চান্স অফ কোলাঞ্জাইটিস এগুলো বেশি থাকে। সো দে উইল অলওয়েজ পুট এ স্টেন্ট, নর্মালি ইটস এ প্লাস্টিক স্টেন্ট, উই কল ইট এ পিকটেল স্টেন্ট। হ্যাঁ, দেখবে পিকটেল স্টেন্ট দেখবে লেখা থাকে একে। ঠিক আছে। ওকে, সো ডরমিয়া বাস্কেট। এবার হ্যাঁ, আবার করতে হবে, যতক্ষণ এরকম করে পারবে। এবার ধরো একটা স্টোন খুব বড় সাইজ, মানে এই যে আছে তার থেকে বড়, তাহলে কি হবে, জালের ম্যাক্সিমাম সাইজ দিয়ে দিলাম। হতেই পারে, ঠিক আছে।
হ্যাঁ, বাট এগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ। ভাঙতে হবে, তাহলে কি দিয়ে ভাঙতে হবে? ইজ কল্ড লিথোক্লাস্ট। লিথোক্লাস্ট, হ্যাঁ। এবার এগুলো সবচেয়ে অ্যাক্সেসরিজ, মানে এই ইআরসিপির অ্যাক্সেসরিজ। তাহলে লেজার লিথোক্লাস্ট বা এরকম লিথোক্লাস্ট ওখান দিয়ে ওই আবার সাইড চ্যানেল দিয়ে আরেকটা পাঠিয়ে আমাকে লিথোক্লাস্ট দিয়ে এটাকে ভাঙতে হবে, তাহলে ভেঙে ছোট করে আবার বার করতে হবে। আমার মনে হলো বেরিয়ে গেল, যে স্টোন বেরিয়ে গেল, বাইল ফ্লো হচ্ছে, কিন্তু আমাকে আবার চেক করে ইনজেকশন করতে হবে যে দেয়ার ইজ নো স্টোন ফ্র্যাগমেন্ট লেফট বিহাইন্ড। ঠিক আছে, এটা কারা করে? মেডিকেল গ্যাস্ট্রোন্টারিস্টরা করে। ঠিক আছে, উই ডোন্ট ডু ইট, মেডিকেল গ্যাস্ট্রোন্টারিস্টরা করে। এবার যদি দেখা যায় চেক করে ইনজেকশন দেয়ার ইজ নাথিং লেফট, তাহলে একটা স্টেন্ট করিয়ে আসতে হবে। ওই স্টেন্টটাকে আমরা পরে বার করবো। ঠিক আছে, কারণ না হলে যদি স্টেন্ট না দিই ওর চান্স অফ ইনফেকশন অনেক বেশি হবে, আবার কোলাঞ্জারিস হবে। ঠিক আছে, ওকে। এবার এটাতেই আমার মেজরিটি তাহলে ইআরসিপি তে ম্যানেজ হয়ে যাবে। কিছু কিছু আছে যা ভেরি লার্জ, সবসময় যে সবার লিথোক্লাস থাকবেই তা না, এগুলো তো একটা অ্যাক্সেসরিজ, দে আর অল কস্টলি ইনস্ট্রুমেন্টস। তো সবসময় সব জায়গায় লিথোক্লাস নাও থাকতে পারে, তাহলে যদি আমার সেই ফ্যাসিলিটি না থাকে, হ্যাঁ, আমি ইআরসিপি করে বার করতে পারলাম না, বা ইআরসিপি যেতেই পারলাম না, ধরো কোনো কারণে পেশেন্টের গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন আছে, এটা ন্যারো আছে, বা এখানে একটা ডাইভার্টিকুলা আছে, আমি দেখতেই পাচ্ছি না, ভেরি কমন ডিউরাল ডাইভার্টিকুলা হয়, প্রায় হয়, দেখবে আমার কাছে আসে ডিউরাল ডাইভার্টিকুলা, আমি দেখতেই পাচ্ছি না কোথায় ইয়েটা আছে, তো ওখানে আমি ঢুকবো কি করে? ওখানে কাটাকুটি করতে গিয়ে তো ডাইভার্টিকুলা ফুটো হয়ে উল্টে পেশেন্টের ছিল কোলাঞ্জাইটিস, এবার হবে পেরিটোনাইটিস। হ্যাঁ, আমি আইডেন্টিফাই করতে পারছি না আর কি। হ্যাঁ, বা পেশেন্টের আগে কোনো অপারেশন হয়ে গেছে যেখানে ডিস্টাল গ্যাস্ট্রেক্টমি হয়ে গেছে, করে গ্যাস্ট্রোস্টমি হয়ে গেছে, ডিস্টাল গ্যাস্ট্রোস্টমি মানে এখান থেকে ব্লক করা আছে, এটা নেই, এটা গ্যাস্ট্রোস্টমি করে এটা বাইপাস করা আছে, আমি ঢুকবো কোথা থেকে? আমার অ্যাক্সেস কোথায়? করতে পারবো না। তাহলে হ্যাঁ 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 না, সিবিডি স্টোন হ্যাজ টু বি প্যাকেড, সো তাহলে আমাকে ওপেন সার্জারি করতে হবে। সো তাহলে দেয়ার উইল বি সাম সিচুয়েশনস ওয়্যার আই ওন্ট বি এবল টু ডু ইআরসিপি এক্সট্রাকশন। প্রথমত হচ্ছে অ্যানাটমিক্যাল যদি হয় যে আমি এখানে ডিস্টাল গ্যাস্ট্রোস্টমি পেশেন্ট আছে, আমি তো তাহলে যেতেই পাবো না, এখানে তো নেই, এখানে বন্ধ, এখানে গ্যাস্ট্রোস্টমি করা আছে, তো ফুড চলে যাবে, এখান থেকে বন্ধ, এটাকে বলে ডুরাল স্টাম্প, এগুলো এখান থেকে নিচে গিয়ে যাচ্ছে, এখান থেকে করে এগুলো আবার একসাথে হয়ে যাবে, বাট আমি তো এই রুটটা আর পাচ্ছি না, বা ডাইভার্টিকুলা হয়ে আছে, আমি দেখতেই পাচ্ছি না ওই ডাইভার্টিকুলার মধ্যে প্যাপিলা, একটা ছোট্ট প্যাপিলা কোথায় আছে পড়লে বুঝতেই পারবে না। ঠিক আছে, তাহলে আমি করতে পারবো না। হ্যাঁ, বা গ্যাস্ট্রিক অবস্ট্রাকশন, স্কোপটাই ঢুকছে না, করতে পারবো না। বা ভেরি খুব বড় স্টোন আছে, বিগ স্টোন, অ্যান্ড আমার কাছে লিথোক্লাস নেই, করতে পারবো না। তাহলে এই সিচুয়েশনে তাহলে আমাকে অপারেশনেই যেতে হবে। ঠিক আছে, অথবা পেশেন্ট একটা কোলিডোকাল সিস্ট আছে, তার সাথে আমার স্টোন আছে, তাহলে কোলিডোকাল সিস্ট আমাকে অপারেশন করতেই হবে, তাহলে আমি আর তারা ইআরসিপি কেন করবো? আমি একবারই করবো, তাহলে ওপেন একবারই করবো, তাহলে এক্সিশন অফ সিবিডি রুয়ানিজি একবারে করে দেবো তাহলে। ঠিক আছে, আর যদি সেসব কিছু না থাকে কিন্তু ইআরসিপি করা গেল না, বা ইআরসিপি ফেল হলো, আমি দেখলাম কিন্তু আমি ঢুকতেই পারলাম না, ফেলড ইআরসিপি, আমি দুবার তিনবার ট্রাই করলাম, করতেই পারলাম না, হতেই পারে, দিস আর অল ব্লাইন্ড প্রসিডিউর, এমন তো না যে সব একদম ভেরি ইজি, এরকম দরজা বড় এত তো না, খুঁজে পেতে তো করতে হবে, করা গেল না, হলো না, ফেইল হলো। হ্যাঁ, তো তখন আমাকে তাহলে সার্জারিতে আসতে হবে। তাহলে সার্জারি কি নাম? ইট উইল ওপেন সিবিডি এক্সপ্লোরেশন, যেহেতু আমরা, হ্যাঁ, ওপেন সিবিডি এক্সপ্লোরেশন। আর হচ্ছে এটা ল্যাপেও করা যায়, ল্যাপে যে করা যায় না তা না, ল্যাপেও করা যায়, আগে ওপেন করলি তারপরে ল্যাপটা আসে। হ্যাঁ, সো প্রথমে আমরা করবো তাহলে ওপেন সিবিডি এক্সপ্লোরেশন, আর এই যে স্টোনটাকে বার করবো সেটাকে আমরা কি নাম? কোলিডোকো না লিথোটমি। লিথিয়াসিস তো স্টোন থাকলে সেটার নাম কোলিডোকো লিথোটমি, তাই তো? ওকে, কোলিডোকো লিথোটমি। আচ্ছা, এই আমাদের না এখানে একটা স্মার্ট বোর্ড নেবো, সব কালার হয়ে গেল আর কি, একটা স্মার্ট বোর্ড নেবো এখানে, মানে স্মার্ট বোর্ড মানে হচ্ছে আমাদের এমনি যেগুলো আর কি, যে আমাদের, হ্যাঁ, মানে মার্কার বোর্ড একটা কথা পুরোনো দরকার এখানে। ঠিক আছে, না সব জায়গায় গুঁড়ো গুঁড়োতে ভর্তি হয়ে যায়, হাতে কম্পিউটারের স্ক্রিনে সব এই যে ইয়েতে সব ভর্তি হয়ে গেল। তাহলে হলো সিবিডি এক্সপ্লোরেশন, and কোলিডোকো লিথোটমি। এটা দুভাবে করা যায়, ওয়ান ইজ ওপেন, অথবা ল্যাপেও করা পসিবল। ঠিক আছে, ল্যাপারোস্কোপিক্যালি পসিবল, আর নয়তো ওপেন, বাট ওপেন ইজ মাচ মোর কমন, ল্যাপে খুব কম লোক করে। হ্যাঁ, ঠিক আছে,
এবার তাহলে আমাদের হচ্ছে আজকে স্টেপস হচ্ছে ওপেন সিবিডি এক্সপ্লোরেশন। তো এর জন্য আমাদের কিছু ইনস্ট্রুমেন্টস লাগে, বলতে পারবে কি কি লাগে? এত বড় হয় আর্টারি ফোর্সেপ, একটা র্যাচেট থাকবে, র্যাচেট দুটো হ্যান্ডেল থাকবে, র্যাচেট থাকবে, এখানে র্যাচেট থাকবে, লক থাকবে, হ্যাঁ ক্রাশ এই আছে, হ্যাঁ ওই টাইপের দেখতে পায়। সো এটাকে বলে ডেসজার্ডিনস কোলিডোকোলিথেটমি ফরসেপস। ডেসজার্ডিনস কোলিডোকোলিথেটমি ফরসেপস। এর 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 র্যাচেট নেই কেন? এর র্যাচেট নেই কেন? এই শুধু একটা 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 হিঞ্জ আছে, এখানে হোল্ডিং এরিয়া আছে, একটা হিঞ্জ আছে, আর এখানটা এরকম। তো এর র্যাচেট নেই কেন? র্যাচেট হলে কি হবে? না, আমি যদি এটা র্যাচেট আটকে দিই তাহলে যে বন্ধ হচ্ছে স্টোনটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে না, দিয়ে শব্দ ছড়িয়ে যাবে তাহলে, তাই না? আর্টারি ফোর্সেপ কেন থাকে? লক কেন থাকে? আর্টারি ফোর্সেপ টু ক্রাশ দ্য ভেসেলস, সেই জন্য লক করে আমরা রেখে দিলাম ক্রাশ করার জন্য। এখানে র্যাচেট থাকলে কি হবে? স্টোনটা তো ক্রাশ হয়ে গুঁড়ো গুঁড়ো চার জায়গায় ছড়িয়ে যাবে না। সো দ্যাটস ওয়াই ইট ডাজন্ট হ্যাভ এনি র্যাচেট। সো এটা হচ্ছে ডেসজার্ডিনস কোলিডোকো। এইখানটা এরকম কেন দেখো? এই জায়গাটা এরকম ফুটো, যাতে স্টোনটা যদি এর মধ্যে ধরতে পারে। সো এটা যদি সলিড হতো, এগেইন আমি যদি এরকম করে ধরতাম না, আবার ভেঙে যেত। তো সেই আমার যদি একটু জায়গা না থাকে, ওখান দিয়ে বেরোনোর জায়গা না থাকে, ছোট স্টোন বেরোনোর জায়গা না থাকে, এটা এমন হবে যাতে আমার একটা গ্রিপ থাকবে। খুব ছোট হলে এখানে বেরিয়ে যাবে, তাহলে আমার ডিফারেন্ট সাইজ নিতে হবে তাহলে, ঠিক আছে? যদি একেবারে এর থেকেও ছোট একদম হয় তাহলে নিশ্চয়ই এখান থেকে বেরিয়ে যাবে কি, তাহলে আমাকে ধরতে হবে এই ওপরের জায়গাটা দিয়ে ধরতে হবে, ঠিক আছে? খুব সাবধানে এরকম করে ধরতে হবে, হ্যাঁ, করে বার করতে হবে, যাতে এমন একটা সাইজ দিয়েছি যাতে মেজরিটি স্টোন মোটামুটি একদম ক্রাশ না হয়ে যায়। এটা যদি পুরোটাই সলিড হতো তাহলে মোর চান্স অফ ক্রাশিং। হ্যাঁ, এমন ভাবে দিয়েছে যাতে এখানে দেখো একটুখানি জায়গা থাকে, যাতে স্টোনটা ধরতে পারি আর কি। আর স্টোনে এখান দিয়ে স্টোনগুলো দেখা যায় যে ভাঙছে কিনা, ইয়ে হচ্ছে কিনা। বড় স্টোন হলে আমি এরকম করে ধরে বার করতে পারবো আর কি, এখানে ধরে বার করতে পারবো। হ্যাঁ, সেটা হচ্ছে ডেসজার্ডিনস কোলিডোকোলিথেটমি ফরসেপস। দ্যাটস ওয়াই ফেনিস্ট্রেশনস অফ দেয়ার, 2 ফেনিস্ট্রেশনস। ঠিক আছে, দেখা যাচ্ছে? এই লিখে দিচ্ছি। ঠিক আছে, ডেসজার্ডিনস। এটা কিন্তু স্পঞ্জোলিটিক ফরসেপ না, দিস ইজ ডেসজার্ডিনস কোলিডোকোলিথেটমি ফরসেপ। ঠিক আছে, আরে বাবা, ডক্টর সাহাব, আচ্ছা এই কি শোনা যাচ্ছে না? এই ইয়ে নেই, সাউন্ড নেই, সাউন্ড তো এসব ম্যাক্সিমাম করা আছে। এগুলো ঠিক আছে, নো রাচেট, ফেনিস্ট্রেটেড টিপ, হ্যাঁ, লং এন্ড স্লেন্ডার, নো ক্যাচ, নো রাচেট। এই কার্ভেচারটা কেন? কারণ আমি তো বাইরে থেকে করছি। সো কার্ভেচারটা হচ্ছে যাতে আমি বাইলটা একটু ইয়ে করার জন্য, স্ট্রেট হলে একটু অসুবিধা হতো না, বাইলটা কার্ভেচারের সঙ্গে নেগোশিয়েট করার জন্য। ঠিক আছে, দ্যাটস ওয়াই ইজ আ কার্ভ। ওকে, সো এটা সিবিডি স্টোন ছাড়া আর কোথাও যে কোনো স্টোনে ইউজ করা যেতে পারে। সো আমি কিডনি স্টোনে ইউজ করতে পারি, প্লাডার স্টোনে ইউজ করতে পারি, হ্যাঁ। আর ইনস্ট্রুমেন্ট আসবে, হ্যাঁ, ইনস্ট্রুমেন্টের তো একটা ইয়ে থাকবে না। সো মোস্টলি আমরা এখানে তো কম্পিউটারে এটা দিয়ে দেবো না, ঠিক আছে? সো ভেরি কমন এরকম থাকবে যে আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্টস, 2 নম্বর হোয়াট আর দ্য ইউজেস, ওকে, এরকম 2 মার্কস এরকম। সো পার্ট বাই পার্টে থাকবে। সো ধরো এটা যদি 5 নম্বর বা 10 নম্বর থাকে, ইট পার্ট বাই পার্ট এরকম থাকবে কোয়েশ্চেন। এবার কি হলো, যাক, ঠিক আছে।
আচ্ছা, এবার হচ্ছে এবার আমরা একটু স্টেপ ডিসকাশন করে নিই। হ্যাঁ, একটু স্টেপ ডিসকাশন করা যাক। আচ্ছা, একটা জিনিস বলে দিই, কিছু কিছু ক্ষেত্রে আমরা সিবিডি এক্সপ্লোরেশন করি, কোলোডোগ্লিথারমি করি, তারপরে আমরা কি করি, পরে বাইল ডাক্টের টি টিউব দিয়ে দিই। ঠিক আছে, আমরা যদি বাইল ডাক্ট এক্সপ্লোরেশন করি নরমালি আমরা বাইল ডাক্টের টি টিউব দিয়ে দিই। মানে কোলোডোগ্লিথারমি করে আমরা নরমালি বাইল ডাক্টটাকে এমনি ক্লোজ করে ছেড়ে দেই না, কারণ তাহলে ওখান থেকে বাইল লিক করার চান্স থাকে। ঠিক আছে, তো আমরা সবসময় একটা টি টিউব দিয়ে দিই। টি টিউব দিয়ে আমরা আবার পরে টি টিউব কোলনজিওগ্রাম করে দেখে নিই যে নাথিং লেফট, পরে আমরা টি টিউবটাকে পরে বার করি, ওটা আমি পরে আসছি। সো নরমালি সিবিডি এক্সপ্লোরেশন কোলোডোগ্লিথারমি করলে ইউজুয়ালি এটা কিন্তু মানে করা হয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা সিবিডি এক্সপ্লোরেশন করব, কোলিডোগ্লিথারমি করব, কিন্তু টি টিউব না দিয়ে আমরা বিলিওএন্ডারিক বাইপাস করে দেবো। বিলিওএন্ডারিক বাইপাস কি রকম, মানে এই যে বাইল ডাক্ট সঙ্গে আমি গাঁট লাগিয়ে দেবো, সেটা হতে পারে কোলিডোকো ডুওডেনোস্টমি সিডিডি অথবা আরওয়াইএইচএ। সো একটা হচ্ছে ইআরসি স্টোন এক্সট্রাকশন, যদি ফেইল হয় বা আমি করতে না পারি, নেক্সট হচ্ছে সিবিডি এক্সপ্লোরেশন এন্ড কোলিডোগ্লিথারমি, দ্যাট মে বি ওপেন অর ল্যাব, বাট নরমালি তার সাথে আমরা টি টিউব অ্যাড করব। যদি টি টিউব অ্যাড না করি, যদি সিচুয়েশন পারমিট করে, কিছু ক্ষেত্রে আমার বিলিওএন্ডারিক বাইপাস লাগবে, এটা আমি পরে আসছি কেন। ঠিক আছে, এবারে স্টেপস গুলো আমরা এই পরের দিন আমরা প্লিজ এটা করে দেবো। আমাদের আমি বিট অ্যালার্জিক, আমার ইট প্রিসিপিটেট অ্যাজমা, একটা স্মার্ট বোর্ড এখানে আনিয়ে নেবো, তাহলে হেঁচে কেসে একসা হবো। আচ্ছা, এবার হচ্ছে এই হচ্ছে আমার বাইল ডাক্ট। এখানে এটা হচ্ছে অ্যাম্পালার ভেটার, তাই তো? এটা সিবিডি গলব্লাডার এখানে ছিল। ধরো যদি আমার ওপেন করছি, ওপেন সিবিডি এক্সপ্লোরেশন, প্রথম স্টেপ হচ্ছে আমরা গলব্লাডারটাকে কেটে দিলাম। কিছু ক্ষেত্রে দেখবে অলরেডি আগেই গলব্লাডার করা হয়ে গেছে, পরে স্টোন হয়েছে আর কি। সো এনিওয়ে, আগে আমরা গল স্টোনটাকে করে দিলাম। এবার ধরো এরকম সিবিডি হয়ে আছে, সো হাউ ডু আই ডু দ্য এক্সপ্লোরেশন? দেখেছো হয়েছে না, আমাদের তো হয়েছে, পরিচিত, দেখেছো, খেয়াল করনি। এনিওয়ে, সো ফার্স্ট তাহলে আমার স্টেপস কি? গলব্লাডারের সময় যেরকম আমরা এক্সপোজার করি, আগে সব হয়ে গেল, তিনটে মপ দিলাম, একটা স্টমাক সরিয়ে দিলাম, একটা হচ্ছে কোলন নিয়ে ওটাকে টেনে দিলাম, ডিভারটাকে এদিকে টানা, এদিকে ডিভার দিয়ে একটু রিট্রাক্ট করে রইলো, এদিকে চলে গেল স্টমাক, চলে গেল এদিকে কোলন, চলে গেল। ঠিক আছে, নাও এবার এইখানে আমার কাছে সিবিডিটা পরিষ্কার হবে আর কি। এই জায়গাটাকে কি বলে, কি লিগামেন্ট বলে? হেপাটোডুওডেনাল লিগামেন্ট। এখানে তো লিভার, এখানে তো লিভার, এটা তো ডুওডেনাম, তাহলে এইখানে যে স্ট্রাকচার গুলো থাকবে এটাকে বলে পোর্টা হেপাটিস, এটা হচ্ছে পোর্টাল এরিয়া, পোর্টা হেপাটিস। আর এই পুরো লিগামেন্টটাকে বলে হেপাটোডুওডেনাল লিগামেন্ট। আমি যদি এর তলা দিয়ে হাত ঢোকাই, দিয়ে এখানে লেসারোমেন্টাম দিয়ে বেরোবো, তাহলে এটা কি ফোরামেন? ফোরামেন অফ উইনস্লো, ফোরামেন অফ উইনস্লো। এই যে বাইল ডাক্ট আছে এর পাশ দিয়ে আর কি যাবে? এখান দিয়ে যাবে হচ্ছে হেপাটিক আর্টারি, আর পেছনে ভেনে যাবে কে? আজকে পড়ালাম পোর্টাল ভেন। তাহলে আমি যদি এখান দিয়ে তিনটেকে একসাথে চেপে দিই, তাহলে হুইচ ম্যানুভার ইট উইল বি? প্রিঙ্গেল ম্যানুভার, তাহলে প্রিঙ্গেলস হবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমার ইয়ে। সো এবার আমাকে তো এই আমার বাইল ডাক্ট দেখা যাচ্ছে, এবার আমি কিভাবে এক্সপ্লোর করবো? এই কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করবো, তোমাদের তার এর থেকে বেশি লাগবে না, একদম প্র্যাকটিক্যাল আমি এইভাবেই জিজ্ঞেস করবো তখন। সো হাউ ডু আই ডু সিবিডি এক্সপ্লোরেশন? তাহলে আমাকে প্রথমে সিবিডিটা আইডেন্টিফাই করতে হবে। হাউ ডু আই আইডেন্টিফাই সিবিডি? একটা হচ্ছে আমি তলা দিয়ে হাত দিলাম, হাত দিয়ে কোন হাত দেবো, ডান হাত না বাঁ হাত? আই এম এ রাইট হ্যান্ডেড পারসন, ইয়েস। আমি ডান হাত দিয়ে এরকম করে ঢোকাবো কি করে? বাঁ হাত তো অনেক ইজি এরকম করে ঢোকানো, আমার ডান হাতে এদিক দিয়ে আসাটা ইজি। তো বাঁ হাত দিয়ে আমি তলায় ইয়ে নিলাম, ফিঙ্গার দিয়ে দিলাম, আর এই থামটাকে উপরে দিলাম, সো আই ক্যান প্যালপেট
অনেক সময় স্টোনটাকে তুমি দেখবে একটা ডিস্টিংক্টলি প্যালপেট করতে পারছো, তার মানে ওটা সিবিডি। ঠিক আছে, এবার আমি সিবিডিটাকে নিক করবো কি করে, নিক করবো কি করে? হ্যাঁ, নিক করবো কি করে? পেছনে আছে পোর্টাল ভেন, পাশ দিয়ে গেছে হেপাটিক আর্টারি, আর এইখানে আমার সাপোজিটলি বাইল ডাক্ট। এবার আমি নিক করবো কি করে? নিক করে কি দিয়ে? নাম্বার 11 গ্রেড দিয়ে। দেখেছো তো, যে কোনো স্ট্যাব নাইফ যেগুলো হয়, এটাকে আমরা বলি স্ট্যাব নাইফ। স্ট্যাব নাইফের গ্রেড 11 নম্বর, শার্প হয়, এরকম শার্প হয়। গ্রেডটা এখানে দেখিয়ে দিই তো সুবিধা হবে। See, দেখেছো হাউ শার্প ইট ইজ, এতখানি। তাহলে আমি যদি এখান থেকে এরকম করে এখান দিয়ে ওইটাকে ঢুকিয়ে নিক করি, সো দেয়ার ইজ এ চান্স দ্যাট পেছনেই কি আছে? পোর্টাল ভ্যান। হু উইল গেট হিট? পোর্টাল ভ্যান। 1 কেজি লিভারে কত ব্লাড বেরোবে মিনিটে? 900 ml, 90 ml per 100 গ্রাম। তাহলে কতটা ব্লাড লস হবে তাহলে? সি ইফ আই ইনজুর দ্য পোর্টাল ভ্যান। ঠিক আছে, ওকে। সো তাহলে কি করতে হবে আমাকে? হাউ টু সেফগার্ড দ্য পোর্টাল ভ্যান অ্যান্ড ডু দ্য নিক। তাহলে আমাকে কি করতে হবে? আমি একটা স্টে সুচার নেব এইখানে আর এইখানে, একটা স্টে সুচার নেব দুদিকে, ফাইন সুচার দিয়ে 3O বা 4O। আমরা অনেক সময় স্টের জন্য ক্যাটগার্ড ইউজ করি, আদারওয়াইজ আজকাল ক্যাটগার্ড অত ইউজ হয় না। এককালে ক্যাটগার্ডই মেইন ইয়ে ছিল, আজকাল আমরা ক্যাটগার্ড বা সিল্ক বা ভাইক্রিল কিছু একটা দিয়ে আমরা স্টে সুচার নেবো এরকম। ঠিক আছে, স্টে সুচার দিয়ে আমরা মসকুইটোতে ধরবো। ওয়াই মসকুইটো? ওয়াই নট আর্টিফোর্সে? বিকজ আর্টিফোর্সে আর হেভিয়ার, মসকুইটো একটু হালকা। পরে ইনস্ট্রুমেন্ট পড়াবো আর। সো দিয়ে আমরা এটাকে এরকম করে তুলে ধরবো। আমরা যদি এটাকে তুলে ধরি তাহলে এটা একটু হলেও এখান থেকে এলিভেট হবে, পোর্টাল ভেন থেকে একটু এলিভেট হবে। ঠিক আছে, ধরো আমি যদি এখানেই নিক করি, তাহলে এর পেছনে যে এই ব্লেডটা তো এতটা লম্বা, আমার নিক এর ভেতর দিয়ে গিয়ে ও তো কন্ট্রোল কি করে থাকবে? আমি তো এটাকেও কেটে দেবো। সো আমি যদি এটাকে একটা স্টে দিয়ে আমি এরকম করে তুলে ধরি, তাহলে আমি যদি নিক করি, তাহলে পেছনের স্ট্রাকচারটা অনেক নিচে থাকবে। আই এম মাচ সেফগার্ড। তাহলে ফার্স্ট হচ্ছে দুদিকে স্টে নিয়ে আমি ওয়ালটাকে তুলে ধরবো। তুলে আমি প্রথমে একটা অ্যাসপিরেট করবো, একটা 2cc বা 5cc দিয়ে অ্যাসপিরেট করবো। কি অ্যাসপিরেট করবো? বাইল। সো আই উইল কনফার্ম দ্যাট দিস ইজ বাইল, there is no blood, nothing. Okay, so once it confirms is bile and আমি এটাকে তুলে ধরলাম, এবার আমি খুব মানে কেয়ারফুলি এই জাস্ট টিপটা দিয়ে একটুখানি নিক করবো। এরকম না যে পুরোটা আমি এরকম করে ঢুকিয়ে দিলাম, তাহলে তো ইট উইল এন্টার দ্য পোর্টাল ভ্যান এন্ড ওই ক্যালকুলেশন। ঠিক আছে, সো এরকম তুলে ধরে আমি এরকম তুলে ধরবো এখান থেকে, যাতে পেছনেরটা না হয়, ছোট্ট নিক করবো। এরকম করে একটা আপওয়ার্ড নিক করবো, মানে এটা ডাইরেকশনটা থাকবে এইরকম ভাবে আর কি। মানে এই যে আমার ব্লেডটা হয়, ব্লেডটা এরকম করে উপরের দিকে করবো, নিচের দিকে না, উপরের দিকে করবো। ঠিক আছে, নিচের দিকে করলে এগেইন ইউ ক্যান হিট ডাউন। সো ব্লেডের ডিরেকশন হবে টুয়ার্ড সিলিং। এই তোলা থাকবে, এইরকম তোলা থাকবে। আমি নিকটা নিয়ে এইভাবে একটু নিক করবো। নিক করলে আমার ইয়ে চলে আসবে, বাইল চলে আসবে। তাহলে আমার তখন কি লাগবে? তখন এই যে একটা ছোট্ট নিক হলো, দেখবে হু হু করে বাইল আসছে। প্রথমে আমি একটা ওই যে অ্যাসপিরেট করেছিলাম ওই বাইলটাকে আমি অলওয়েজ কালচারে পাঠাই। কেন পাঠাই? বিকজ they are all infectious. Stone disease মানে there is infection. ঠিক আছে, সো আই হ্যাভ টু সেন্ড ইট ফর কালচার। আর তখন যদি অ্যাডুকেট না আসতে থাকে, এখন তো হুড়ুড়ি বাইল আসবে, আর একটু বাইল নিয়ে নাও, সেন্ড ইট ফর কালচার। অলওয়েজ, নেভার ফরগেট, বিকজ ইন দ্য পোস্ট অফ যদি কোনো সেপসিস হয় বা ইয়ে হয়, সো তখন এই কালচার থাকলে ইট উইল হেল্প ইউ ইন গেটিং দ্য অ্যান্টিবায়োগ্রাম। তুমি সেন্সিটিভ যে অর্গানিজম আছে সেই দিয়ে করবে আর কি। ঠিক আছে, আচ্ছা এবার যে নিকটা হলো, এই নিকটাকে আমি ইনক্রিজ করব। কি দিয়ে করব? কি সিজার দিয়ে করব? এটাকে বলা হচ্ছে পট সিজার। আই থিঙ্ক আমাদের দেখা এখনো বোধহয় আসেনি, আমি এটা পট সিজার আনাবো। হ্যাঁ, এর অ্যাঙ্গেল দেখে, সিজারের অ্যাঙ্গেল পুরো স্ট্রেট না, কারণ বাইলেটের তো একটা ডাইরেকশন আছে, তাই না? তুমি যখন এখান থেকে করছো, বাইলেটের ডাইরেক্ট ইয়ে আছে। এমনি যদি আমি যেগুলো এমনি সিজার, সেগুলো তো স্ট্রেট, এগুলো করলে বাকি নিচের দিকেও অনেকটা যেতে পারে। আমি যদি এরকম অ্যাঙ্গুলেশন সিজার ইউজ করি, আমরা নর্মালি ইউজ করি এই সিজারটা, এই 45 বা 60, এই দুটো না, 90, 100, এগুলো ইউজুয়ালি ভাস্কুলার ইউজ করে অনেক সময়। ঠিক আছে, এগুলো লাগবে না, আমি 45 বা 60 তে ইউজ করবো। সি ইটস এ লং ইনস্ট্রুমেন্ট, লং, বিকজ আমি
অ্যাবডোমেনে দাঁড়িয়ে কাজ, এখানে বাইরে দাঁড়িয়ে কাজ করছে অ্যাবডোমেনের মধ্যে। সো অ্যাবডোমেনাল ইনস্ট্রুমেন্টস আর ইউজুয়ালি লং ইনস্ট্রুমেন্টস, মিনিমাম 8 ইঞ্চেস 9 ইঞ্চেস 10 ইঞ্চেস এরকম হয়। দে স্টার্ট উইথ 8 ইঞ্চেস নর্মালি। একটা এটা মনে রাখবে যে অ্যাবডোমেনাল যে ইনস্ট্রুমেন্টস গুলো হয় মিনিমাম 8 ইঞ্চেস হয় আর কি। না 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 ফিক্স, যেটা 45 সেটা ফিক্স, এটা ফিক্স, চেঞ্জ ইউ ক্যানট চেঞ্জ দিস। যেটা 45 সেটা 45, যেটা 60 সেটা 60। সো ইউ হ্যাভ বোথ, বা যে কোনো তোমার যদি একটা থাকে একটা, তোমার যেটা সুবিধে ওই অ্যাঙ্গুলেশন দিয়ে, তাহলে এই যে আমাদের এরকম করে উঁচু করে ধরা আছে, এরকম করে উঁচু করে ধরা আছে, আমি একটা ছোট্ট নিক করেছি। এবার ওই যে আমি কাঁচি এটা নিয়ে আসবো, তাহলে কাটার অনেক সুবিধা না আমার, এরকম হয়ে যদি এরকম অ্যাঙ্গুলেশন হয় তাহলে আপওয়ার্ড ডিরেকশন করে আমি কাটতে পারবো, নিচে যাবে না। দে আর অল ডিজাইন টু সেফগার্ড দ্য পোর্টাল ভেন ডাউন। We cannot have portal vein injury, okay? Because if the portal vein injury, there will be torrential hemorrhage, okay? So I will take a pot scissor. Pot scissor না থাকলে কি করা যাবে না? করা যাবে। pot scissor না থাকলে আমি আমাকে অনেক সময় করতে হয়, কিন্তু সেটা খুব কেয়ারফুলি করতে হয়। pot scissor will make your job easier, okay? So 45 বা 60 দিয়ে আমি এখান থেকে একটুখানি কেটে দিলাম, সে 1 সেন্টিমিটার আরো কেটে দিলাম, ঠিক আছে? করে এবার আমাকে স্টোনটাকে কি দিয়ে বার করবো? অনেক সময় দেখবে এরকম করে টিপলেস টুক করে বেরিয়ে আসছে, বা অনেক সময় আমরা ডেজার্টিন দিয়ে বার করি, ঠিক আছে? সো এবার তুমি যতগুলো পেলে, এবার এই জন্যই আমার প্রি অপারেটিভ এমআরসিপি ইজ ইম্পর্টেন্ট, বিকজ প্রি অপারেটিভ এমআরসিপি উইল শো ইউ দ্য এক্সাক্ট নাম্বার অফ স্টোনস, কতগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, লোকেশন, সাইজ, কোথায় আছে, কটা, দুটো না তিনটে, তোমাকে সেই ক্যালকুলেশন অনুযায়ী তোমাকে ইউ হ্যাভ টু টেক ইট আউট, ওকে? অনেক সময় দেখবে মাল্টিপল স্টোন আছে যেখানে বিয়ন্ড ক্যালকুলেশন, মাল্টিপল স্টোন, যতগুলো পারো বার করো, বার করো, বার করে যাও। তারপরে আমরা কি করি, বার করলাম, স্টোন বার করলাম, এবারে আমার ধরে নিচ্ছি যে আমার হয়তো স্টোন অ্যাডিকুয়েটলি মানে বেরিয়েছে কিনা, আমাকে সেটা কনফার্ম করতে হবে। তাহলে আমরা তখন কি করি, তখন যখন ধরো এখানে একটা স্টোন ছিল, এই জায়গাটা একটা ভালো স্টোন ছিল, বড় স্টোন ছিল, তাহলে আমি যেই স্টোনটাকে বার করে দেবো, তাহলে বাইল যেটা ঠিকমতো আসতে পারছিল না, ফ্রি ফ্লো বাইল হতে শুরু করবে, ঠিক আছে? ধরো মাল্টিপল স্টোন আমি নিচ থেকে বার করেছি, কিন্তু উপরের স্টোনটা তখন আটকে আছে, ধরো এখানটা স্টোন আটকে আছে, তাহলে কি হবে, বাইল ফ্লোটা অ্যাডিকুয়েট হবে না। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ? এটা তো আমি অনেক বড় করে দেখেছি, নর্মালি তো সবসময় এত বড় হয় না, ছোট স্টোন, এইখানটা স্টোন আটকে আছে, আমি নিচের গুলো ইয়ে করেছি, কিন্তু যতক্ষণ আমি উপরের স্টোনটা সরাবো ততক্ষণ ভালো করে বাইল আসবে না। সো আমার যদি সব স্টোন বেরিয়ে যায়, দেয়ার উইল বি ফ্রি ফ্লো অফ বাইল, কারণ লিভার তো কন্টিনিউয়াস বাইল তৈরি করে যাচ্ছে, হ্যাঁ? সো দেয়ার উইল বি ফ্রি ফ্লো অফ বাইল, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এটা হলো একটা, ওকে? আচ্ছা, তারপরে হয়ে গেল, তারপর আমি কি করব তখন? তখন আমরা অনেক সময় একটা ইনফ্যান্ট ফিডিং টিউব নিই, দেখেছো? ইনফ্যান্ট ফিডিং টিউব দেখেছো? হ্যাঁ, দেখো নি, এই যে এরকম ডিফারেন্ট কালার থাকে না, রাইস টিউব তো আরো মোটা হয়, ইনফ্যান্ট ফিডিং টিউব গুলো বাচ্চাদের জন্য আরো সরু হয়, 8, 10, মানে 5, 6, 7, 8 এরকম সাইজ হয়। রাইস টিউব তো মোটামুটি 10, 12, 14 এইভাবে শুরু করা হয় অ্যাডাল্টে, বাট ইনফ্যান্ট ফিডিং টিউব আরো ছোটদের জন্য, সো এরকম এরকম হয় 5, 6, 7, 8, আমরা নর্মালি 8 নিই, নিয়ে একটু ইনফ্যান্ট ফিডিং দিয়ে আমরা জল পুশ করি, স্টেরাইল ওয়াটার বা নর্মাল সালাইন পুশ করি বাইল ডাক্টের মধ্যে, এদিকে ঠিক মতো যাচ্ছে কিনা একবার দেখে নিই। অনেক সময় স্টোন যদি উপরে থাকে, অনেক সময় জলের দাগে আবার তারা নেমে আসে আর কি, ঠিক আছে? আরেকটা কি করি, যে একদম ক্লিয়ার আছে না, এগুলো কি দেখতে পাচ্ছেন? দেখো এখানে অনেকগুলো নাম্বারিং করা আছে, 4, 8, 14, 12টা এখানে দেখি, 4, 8, 12, 14, 16, 18, 22, অনেকগুলো ডায়ালেটার আছে এখানে, হ্যাঁ? আমরা কি করি, ডিপেন্ডিং অন যে আমরা কতটা সাইজ, এটা একটা তোমার ভিজুয়াল ইমপ্রেশন হয়ে যাবে দেখে কত কি সাইজ আছে, আমরা দেখে এগুলো তখন এরকম বাইল ডাক্টের মধ্যে, ধরো এই ফুটোটা দিয়ে আমরা এই দিকে দেখি কোথাও যাচ্ছে কিনা, এই দিকে দেখি যাচ্ছে কিনা, এই দিকে গিয়ে এটা অ্যাম্পালা দিয়ে এটা বেরিয়েছে কিনা, এরকম যদি স্টোন থাকে তাহলে ইট উইল কজ এ, যদি এটা ধরো এটা এখানে রয়ে গেছে একটা স্টোন, আমি দেখুন 3টে বার করেছি, কিন্তু এখন একটা রয়ে গেছে, আমি এখানে করছি সাউন্ড, ইট উইল কজ এ সাউন্ড, সামনে এটা দূর থেকে এমন না যে ওটি বাইরে থেকে শুনতে পাবে, বাট তুমি বুঝতে পারবে যে ইট উইল কজ এ সাউন্ড, ঠিক আছে না? যদি এদিকে বা এদিকে যদি কিছু থেকে থাকে, ইট উইল কজ এ সাউন্ড, আর একটা রেজিস্ট্যান্স হবে আর কি, ঠিক আছে? দ্যাট মিনস আমাকে আরো দেখতে হবে ভালো করে যে স্টোন আছে কি নেই, ঠিক আছে? এবার ধরো এটা এরকম এতগুলো থাকে কেন, এটা একটা সিরিজ,
দেখবে এখানে নাম্বারিং করা আছে 4/6, হ্যাঁ 8/10, ডিফারেন্ট এগুলো যে বিভিন্ন সাইজের 4, 8, 12, 14 এগুলো সিরিজে হয় এরকম, ঠিক আছে? দেখাচ্ছি দেখাচ্ছি এটা এটা হেগাস ডায়ারেটার, এটা না, এটা হেগাস না, আমাদের নেজে লাগবে হচ্ছে সিবিডি ডায়ারেটার, সিবিডি ডায়ারেটার নাম্বার। আচ্ছা, এগুলো অ্যাকচুয়ালি মানে যেগুলো প্রপার সিবিডি ডায়ারেটার তাদের বলে যে বেক্স কমন, বেক্সটা হচ্ছে এইরকম হয় সাইজ, এটা বেশিরভাগ জায়গাতেই থাকে না, আমাদেরও নেই। হ্যাঁ, আমি আজ অবধি যত জায়গায় কাজ করেছি except one place none of them had Bex dilator, ঠিক আছে? সবাই এই ডায়ালেটারটা ইউজ করে। এটা বেসিক্যালি ইউরোথ্রাল ডায়ালেটার, ঠিক আছে? বাট ইট ক্যান বি ইউজড ইন বাইল ডাক্ট অলসো, ঠিক আছে? বাট বাইল, এই যে দেখো এইটা হচ্ছে বেসিক্যালি, এটা দেখো যে এটা নন ট্রমাটিক, এটা ব্লান্ট এরকম করা থাকে, এটাকে বলে বেক্স, বেক্স কমন বাইল ডাক্ট ডায়ালেটার। এটাও ডিফারেন্ট সাইজের করা থাকে, বাট এটা মোস্টলি অ্যাভেলেবল থাকে না, খুব কম জায়গাটা অ্যাভেলেবল, ঠিক আছে? ইটস নট সো মানে পপুলার বা কমন। সো বেক্স আমরা ইউজুয়ালি ইউজ করি না, বাট অ্যাকচুয়ালি সিবিডি ডায়ালেটারস আর লাইক দিস। এটা এরকম কেন? কারণ তুমি যখন ডায়ালেটারিয়াম করে ঢুকাবে অ্যাম্পালা বা ইয়ে যাতে ইনজুরি না হয়, সেই জন্য এটা শার্প না, এটা একটা ব্লান্ট এবং এটা একটা এরকম এরকম জায়গা থাকে, দেখো, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি বেক্স ডায়ালেটার, এটা বেসিক্যালি হচ্ছে ইউরোথ্রাল ডায়ালেটার। সো ঠিক আছে, এটা হচ্ছে ইউরোথ্রাল ডায়ালেটাস। এই যে দেখেন, দেখো এবার এর পিছনটা কারো এরকম গোল করা আছে, এখানে একটুখানি ইয়ে টাইপের করা আছে আর কি, ভায়োলিন টাইপের করা আছে আর কি, হ্যাঁ। ঠিক আছে, এটা মেটাল ডায়ালেটার, এগুলো সব মেটাল ডায়ালেটার, মেটাল। এগুলো সব স্টেরিলাইজেশন করে কি করে? এগুলো সব অটোক্লেভ, সব অটোক্লেভ, এগুলো সব অটোক্লেভ। আচ্ছা, আমি এই নাম্বারটা তোমার বলছি। এগেইন এটা ইউরোথ্রাল ডায়ালেটার, এগেইন এটা হচ্ছে ফেন স্কেল, কমন সাইজ রেঞ্জ ফ্রম 6 to 24 ফ্রেঞ্চ। এখানে কত থেকে করা আছে দেখো, এখানে 4 থেকে করা আছে, 4 থেকে করা আছে, হ্যাঁ। হ্যাঁ, আমি দুটো দুটো বলে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, এই ডাবল ডাবল কেন করা আছে আমি দেখে নেবো, এটা একটু, ঠিক আছে? এটা আমি দেখে নেবো, আমি দেখে নিয়ে বলে দেবো, এটা ঠিক আছে? এটা আমাকে মনে করিয়ে দেবে, এটা আমি বলে দেবো। তো বেসিক্যালি এটা হচ্ছে নাম্বার। সো দেখো 4টা যে আছে, 8টা তার থেকে প্রায় প্রায় ডাবল ডাবল সাইজ। তো এত মোটা তো আমাদের নরমালি লাগে না, খুব ডাইলেটেড বাউল ডাক্ট হলে আমরা উপরের দিকে তাও এটা পাঠাতে পারি, ঠিক আছে? আর নিচের দিকে অ্যাম্পালার জন্য আমাদের সরুই পাঠাতে হবে, হ্যাঁ। সো ইটস সেট, সো যেরকম লাগবে তোমার তুমি টেক, হ্যাঁ। সো এরকম দিয়ে টুয়ার্ডস লেফট হেপারিক ডাক্ট, টুয়ার্ডস রাইট হেপারিক ডাক্ট, টুয়ার্ডস অ্যাম্পালায় ফিল করতে পারবে। যদি অ্যাম্পালায় চলে আসে, ফ্রিলি চলে আসে, দ্যাট মিনস দেয়ার ইজ নো স্টোন লেফট আর কি। আর কিভাবে দেখা যায় এইসব না করে? আর কিভাবে দেখা যায়? একটা হচ্ছে ইনফার্মিটি চলে গেল, ইনফার্মিটিতে জল দিলাম, কিছু আসছে কিনা, হ্যাঁ। আর কি করা যায়? আর কিভাবে দেখা যায়? কমন সেন্স প্যালপেট তো হয়ে গেল না, দেখার জন্য ইন্সপেকশন, দেখার জন্য দেখা। হোয়াট ইজ কোলিডোস্কোপ? কোলিডোস্কোপ, হ্যাঁ, স্কোপ, যেমন এন্ডোস্কোপ, কোলিডোস্কোপ। সি তাহলে এটা কি? এর সামনে ক্যামেরা আছে, এটা লাইট সোর্সে চলে যাবে, হ্যাঁ। এটা দিয়ে তুমি মনিটরে দেখতে পাবে আর কি, তুমি এর সাথে মনিটর লাগিয়ে দাও। এবার এখন এটা দেখো, এটা তুমি এদিকে পাঠিয়ে দাও, ওদিকে পাঠিয়ে দাও, তুমি মনিটর দেখতে থাকো, নিচে পাঠিয়ে দাও। সো ইউ হ্যাভ এ ডিরেক্ট ভিশন। সো ইটস কল্ড কোলিডোস্কোপ, বাট দে আর অল
কস্টলি ইনস্ট্রুমেন্টস। তো সব জায়গায় তুমি কোলোডোস্কোপ সবসময় পাবে না, সব জায়গায় থাকে না। সো যেখানে থাকবে না সেখানে আমি ওয়ান স্টেপ ডাউন করে আমাকে দেখতে হবে, তো আমাকে এইগুলো ইউজ করতে হবে তাহলে, ঠিক আছে? ইফ আই অ্যাম রিচ, ইফ আই হ্যাভ কোলোডোস্কোপ, আমার এগুলো না করলেও চলবে, আমি কোলোডোস্কোপ দিয়ে একদম ডিরেক্টলি দেখে নেবো পুরো। এত দেখো না সুন্দর করে এটা অ্যাম্পাল অব্দি চলে আসবে, ওদিকে চলে যাবে, এদিকে চলে যাবে, কোলোডোস্কোপ চলে আসবে। আর যদি কোলোডোস্কোপ না থাকে বা স্টিল আমার দেখার খুব ইচ্ছে, তাহলে কি করতে পারি, এইখানটা ক্যামেরা থাকে, ঠিক আছে? যেরকম এন্ডোস্কোপ হয়, এন্ডোস্কোপের সামনে ক্যামেরা থাকে, এটা এন্ড অন, কিন্তু এন্ড অন, সাইড ভিউ না, এটা এন্ড অন, ঠিক আছে? এটা এখানে চলে যাবে, এখান থেকে সব সাইড ফটো এগুলো লেগে যাবে, দিয়ে মনিটর লাগিয়ে তুমি ক্যান সি, হ্যাঁ? সো ইটস এ কোলোডোস্কোপ, সো ডিরেক্ট ভিউ। আর আমার কোলোডোস্কোপ নেই, কিন্তু তাও আমার একটু দেখার ইচ্ছে, না ইউসি না, তাহলে আমি তাহলে পার অপারেটিভ বা অন টেবিল কোলাঞ্জিওগ্রাম, অন টেবিল কোলাঞ্জিওগ্রাম, হ্যাঁ এটাকে বলে অন টেবিল কোলাঞ্জিওগ্রাম। কিন্তু অন টেবিল কোলাঞ্জিওগ্রাম করতে গেলে তাহলে আমার কি লাগবে, আমার একটা সিআর্ম লাগবে, সিআর্ম যেটা এক্সরে থ্রো করতে পারবে। বেসিক্যালি আমাকে একটা এক্সরে নিতে হবে আর কি, আমি ডাই দেবো ওখান দিয়ে, ডাই দেবো দিয়ে আমি এক্সরে নেবো, তাই না? এটাকে বলে অন টেবিল কোলাঞ্জিওগ্রাম। তাহলে আমাকে কি করতে হবে, তার জন্য দুটো প্রিরিকুইজিট। তাহলে আমার অপারেটিং টেবিলটা এক্সরে কম্প্যাটেবল হতে হবে, হ্যাঁ? অপারেটিং টেবিলে এখান দিয়ে একটা প্লেট ঢোকানোর ব্যবস্থা থাকতে হবে, আমাদের প্লেট তো আফটার অল প্লেট, ঠিক আছে? এখনকার যে মেশিনগুলো এসছে তাতে অনেক সময় আমি প্লেট না নিয়ে আমি মনিটরও দেখে নিতে পারি, সিআরএম যেগুলো আছে তার সাথে সিআরএম এ দেখে নিতে পারি। কিন্তু সবসময় সেরকম হয় না, অনেকে কি করে ডাই নেয়, এক্সরে নেয় আর তলায় প্লেট ঢুকিয়ে দেয়, আর ওই প্লেটটাকে ডেভেলপ করে ইউ ক্যান হ্যাভ অ্যান অন টেবিল কোলাঞ্জিওগ্রাম। তাহলে তোমাকে ডাই দিতে হবে, এখান দিয়ে আমি একটা ইনফিনিটি টিউব ঢুকিয়ে দিলাম, এখানে তো বড় করে কেটেছি, কাটটা ছোট করে নিলাম, এদিক দিয়ে এরকম করে এইগুলোকে এরভাবে করে দিলে এটা একটু ছোট হয়ে যাবে, ডাই দিলাম, ডাই দিয়ে এদিকটা দেখতে গেলে মাথা দিকটা নিচু করবো, এদিকটা দেখতে গেলে মাথা একটু উঁচু করবো, করে ডাই দিলাম, করে এক্সরে করলাম। অথবা ফ্লোস মানে যেটা আমাদের সিয়াম, যেটা সিয়াম থাকলে কি আমাদের মনিটর থাকে, তুমি যখন ডাই দিচ্ছ তুমি সাইমালটেনিয়াসলি দেখে নিতে পারবে ওখানে আর কি। বাট দ্য টেবিল শুড বি এক্সরে কম্পাটেবল। সো আমার তাহলে টেবিল সেরকম হতে হবে, আমার এক্সরে বেডের জায়গা থাকতে হবে, তবে আমি সিআরএম ওগুলো দেখতে পাবো আর কি, মনিটরে দেখতে পাবো আর কি। আমি ডাই দেবো, দেখে নেবো যে বিলিয়ারি ট্রি কিরকম হচ্ছে আর কি। সো এটা হচ্ছে পিকচার, হ্যাঁ ঠিক আছে? এটা যে অন টেবিল, এটা হচ্ছে মনিটরে যখন আমি দেখছি, আমি প্রিন্ট নিচ্ছি না, আমি মনিটরে দেখছি, দিয়ে দিলাম, ডাই দিয়ে দিলাম, তখন ডাই দিয়ে আই ক্যান সি, সি ইট উইল গিভ মি দ্য পিকচার অফ দ্য বিলিয়ারি ট্রি, ঠিক আছে? সো ইটস কল্ড অন টেবিল কোলাঞ্জিওগ্রাম, অন টেবিল এক্সরে। সো এইভাবে আমাকে কনফার্ম করতে হবে যে আই হ্যাভ ডান দ্য থিং, ঠিক আছে? তাহলে আমার একটা ডেজার্টিন লাগলো, একটা পট লাগলো, পট ইজ অ্যান আইডিয়াল, অলওয়েজ সে পটস। আমি একটা পট আনিয়ে নেবো এখানে, দাঁড়াও একটা লিখে রাখো তো, পটটা আমি মুখে আজকেই বলে দেবো এটা পটের জন্য, ঠিক আছে? আর হচ্ছে এই ডায়ারেটার, তাহলে ঠিক আছে? তারপরে এইগুলো লাগলো, ঠিক আছে? এবার হয়ে গেল, এবার তো আমাকে বন্ধ করতে হবে, কিন্তু সিবিডি আমি যদি ডিরেক্ট বন্ধ করে দিই তাহলে কি হবে, বিকজ আমি যে খোঁচাখুচি করলাম, এবার ডায়ামিটার এই অ্যাম্পালের সাইজ খুব কম, একটুখানি খোঁচাখুচি করলেই ওখানে ইডিমা হয়। সো আমি যদি ওখানে ডিরেক্ট বন্ধ করে দিই, একটু ইডিমা হলো, এম্পালার ভিটারে ইডিমা হলো, তার বাইল ফোটে একটু অবস্ট্রাকশন হলে কি হবে, ওটা সবচেয়ে যে উইক পয়েন্ট না, উইক পয়েন্ট যেটা সেখান দিয়ে বেরিয়ে পড়বে। তাহলে আমি যদি কিছু না করি, বাইল একটা কিছু না করি, তাহলে আমি যে সেলাই করেছি ওই সেলাইগুলো জায়গা দিয়ে বাইলটাই লিক করবে। আর যদি বাইল পেটের মধ্যে পড়ে তাহলে কি কি হতে পারে, বাইল কালেকশন হলো, সেটা হলো বাইলোমা, বাট ইটস অলরেডি ইনফেক্টেড বাইল, তার মধ্যে আমি খোঁচাখুচি করেছি, সো তার মধ্যে সেই বাইলটা ইনফেকশন হয়ে বিলিয়ারি সেপসিস, মানে বিলিয়ারি পেরিটোনিটিস হতে পারে যদি ছড়িয়ে যায় বিলিয়ারি পেরিটোনিটিস, অথবা সেপসিস হতে পারে। সো দ্যাটস ওয়াই আমাকে বাইলটা করলে আমাকে একটা টি টিউব দিতেই হবে। টি টিউবটা দেখতে এরকম হয়, এরকম একটা টিউব থাকে, আমি তোমাকে টি টিউব দেখাই, ঠিক আছে? সো এইরকম হয়, এতখানি এতখানি।